قولي ঐতিহ্যবাহী আলীনগর হাবিব সাহেবের বাড়ির উদ্যোগে এলাকার মধ্যে গান্ধীর ইসালে সাহেব উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আজকের দাওয়াতি মুআজ্জিজ উলামা ইকরাম, স্থানীয় উলামা ইকরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার প্রান্তীয় ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে আমরা শতকোটি শুকরিয়া জানাই যে আজকের এই মোবারক মাহফিলে, বেহেশতের বাগানে ইসালে সবের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর আদায় করি আমরা সবাই, পড়ি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা একটা বেহেশতের বাগানে এখন বসা, আমরা খুশি না বেজার? আমরা সকলের তো একটা টার্গেট, আমরা বেহেশত যাইতাম। কই যাইতাম? বেহেশত হইল শান্তির জায়গা, আরামর জায়গা। বেহেশত সকলেও যাইতে চায়। আর বেহেশত যাইতে হইলে কিছু শর্ট সারাইত আছে না? বেহেশত যাইতে হইলে 1 নম্বর শর্ত হইল আপনার ইমান থাকতে হইব। কোকা কি থাকতে হইব? আপনার আমার কথা কোন যান কি থাকতে হইব? আপনারা কথা কোন শীতের দিন মাতলে কিছু গরম বাড়াইব নি, কিছু কারেন্ট হইব নি, শরীরেও কিছু হিট আইব নি, কিতা হইন আপনারা? এটা তকবির তো গাছাই জুড়ে আল্লাহর বস্তে দিবা, চাটা খাওয়াই যাইতো না। নারায় তকবির। ইলেকশনের সময় দেখছেন না নি, 1 কাপ চা খাইবার লাগি গলা উলা ভাঙিলেন, জান কুরবান করিলেন, আছে না নি? করে আর অনেক দিতাম আমরা আল্লাহর বাস্তে, হারু আসছে আল্লাহ খুশি। একটা তকবির জুড়ে দোকান, নারে তকবির, নারে রিসালাত। আমরা সব জান্নাত তো যাইতাম, চাইনি খারা খারা চাই দিকে একটু আত্মীলা দেখাও, চাই দিকে জান্নাত তো যাইতাম। মাশাআল্লাহ, আথার নামক জান্নাত কিতা? বেহেশত। বেহেশত কিতা? শান্তির জায়গা। কিতার জায়গা? সূর্য চাই বেহেশত যাইতো, চাইনি? এইটা হইতো নিলে তো তারপরে আবিচ্ছাপ বানান ব্যস্ত হইতে পারি, তার গুণামা হই হুয়াই টাইনা ব্যস্ত দিব। সুরেরও আশা তাকে ব্যস্ত যাইতো, যাইতো চাইনি, চাইনি খোকা ডাকাইতো, যায়নি যাইতো। কদিন আগে এসআই পুলিশ আমার লেগে গফ করে, তার বাড়িতে হাফিজি মাদ্রাসা দিত। কিতাব দিত? মাদ্রাসা দিত। এর মধ্যে বাচ্চা ধরে হাবিজ চাপ বানাইতো, অথচ 2 হাত দিয়ে ঘুষ খায়। 1 হাত দিন, 1 হাত দিন। সবচেয়ে বেশি ঘুষ কোন ডিপার্টমেন্ট? পুলিশ ডিপার্টমেন্টও নাই। মাথুর না নাকি? ঘুষ না দিলে তোমার ফাইল আটাইব নি, তোমার কেসের জায়গাতেও ভালাইতে হবে। এবার যে আসামিরে ফোন করি আমরা আইরাম হরি যাও, এটা কিতা করায়? পয়সা নানি, পয়সা নানি, পয়সা নানি, পয়সা এও যাইতো চাই বেহেশত চাই নানি? সুদকুর বেহেশত যাইতো চাই না? ইয়া আল্লাহ, আপনি আশ্চর্য হইবা। একদিন এক সুদকুরি আমারে লইয়া গেছে তার অন্তর্মহল। আমি তো গিয়া আশ্চর্য হই, কিতাব ব্যাপার? হুজুর ওখানে আমি ইবাদত করি, লম্বা লম্বা মোমবাতি আরো কতটা যাই, নমাজি তাহা যাই, ফুল টুল লাগাইয়া বড়া ওখানে আমি ইবাদত করি। মোমবাতিটা কত বড়, কতটা লম্বা। সুদ করে ইবাদত করে আল্লাহরে খুশি করতে চায়, সে তার টার্গেট বেহেশত যাইতো। মাজারে মাজারে বড় বড় গরু দে সিন্নি করবার লাগি, ঠিক কিনা না? দূরে হোক হাতে কথা আসানি। সুদকুরও চাই বেহেশত যাইতো, ঘুষকুরও চাই বেহেশত যাইতো, মদ যেগু খায় মদ খায়, মদকুরও চাই বেহেশত যাইতো, ঠিক কিনা না? মদকুরও তো হয় বেহেশত যাইতো। সকল বেহেশতর পাগল
বালা মানুষ তো এরা তো ব্যস্ত যাইতেও নেককারর লাগি তো আল্লাহ জান্নাত বানাইছে, বদকারর লাগি আল্লাহ জাহান্নাম বানাইছে, ঠিক কিনা না? কাফির অকলর লাগি আল্লাহ জাহান্নাম বানাইছে, কাফির অকলর লগে মুসলমানের লাগিও জাহান্নাম বানাইছে। ও মুসলমান যে মুসলমান মুসলমান ওইও তার মাঝে মুসলমানি খাম নাই, ঠিক কিনা না? মুসলমান ওইও মুসলমানি নাই, আসেনি ইলা? মুসলমান হইয়া মুসলমানি না ইলা আসেনি? আসেনি হোক, আসেনি? আসে খালি বেশ যাইতে ফালায় বেশ যাইতে। তোমার মামুর বাড়ির আবদার নিয়ে বেশ যাইতে, শীত আইলে নমাজ ছাড়ি দেয়, বেশ যাইতে। শীত আইলে তার বেশি নমাজ পড়তো, অজু করিলি বহরি ডরাইয়া অজু খানো করে না, আনা উজ্জে সেইটা ব্যস্ত যাইত, হয়ে যাইত আস্তে আস্তে হইলাম না, হয়ে যাইত ব্যস্ত। ব্যস্ত যাইতে হইলে 1 নম্বর শর্ত হইল ইমান থাকতে হইব। হোগা কি? আরো জোরে, আরো জোরে। ইমান কিতা? বাজারে গেলে পয়সা দিয়ে কিনা যায়নি। ইমান অর্থ বিশ্বাস। হোকা ইমান অর্থ বিশ্বাস। আল্লাহ কয়জন? এক আল্লাহর প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকতে, এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, এখানের উপরে মজবুত থাকতে। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম শেষ নবী, ঠিক না? নিখোক নবীজির রিসালতের উপরে ইমান থাকতে হইব। আমরা কইতাম হইব এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি আন্তরিকভাবে কলবর সাথে নাই খালিস নিয়তে যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার উম্মত বেহেশতি হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইলিব একটা বেহেশতের মালিক বনি যাব। এটা আর কেউ ফিরাইতো নাই, ফাটতো নাই হিরাইতো। হোগা সুবহানাল্লাহ। এটা ফিরাইবার ক্ষমতা কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আন্তরিকভাবে হইতে হবে, বিশ্বাসের সাথে। হিন্দু অকল মরবার সময় তারা গুফন কালিমা একটা পড়ে, খানে খানে গুরুই পড়ে, মরি গেলে শেষ, বাঁচি যায় যদি করে আলাদা রাখে। খান মন্ত্র একটা খান মন্ত্র আছে তারা, ই খান মন্ত্রের নামটা গীতা। ই খান মন্ত্র হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ হয়ে যায়। কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া যদিও মরে, কিন্তু তার ইয়াকিনের মাঝে ইঠা নাই, কলবর মাঝে নাই, বিশ্বাস নাই, যার কারণে সে মাপ পাইতো নাই, ঠিক কিনা না? মাপ পাইতো না, এর লাগি তারা খাম করিলায়। কিতা কাম করে? খবরও গেলে তো তোরে আগুন ধরাই দেব, তার আগেও দিলাই আমরা। দেয়নি 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 হোক দে, আগে জ্বালাইলে নেন, খবরও দিবার আগেও খাম করি দে। আল্লাহ যেটা দিতে তারা ওঠা দিলাই দেয়নি। হিন্দু হলে জ্বালায় না নি মরলে না, মুসলমানরে জ্বালায় না। জ্বলতানি আপনারা জ্বলতা চাইনি? আমরা জ্বলবার লাগি ইমান আনছি নি? না জনবার লাগি ইমান আনছি? না জনবার লাগি যিনি, না জ্বলবার লাগি, না জনবার লাগি। আমরা জ্বলতাম চাই না, আল্লাহর কাছে আমরা ফানা চাই আগুন থেকে। হোক আমিন, আরো জোরে হোক আমিন। প্রত্যেক দিন ফজরের বাদে মাগরিবের বাদে 7 বার পড়েন যেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমরা রে জাহান্নাম থাকি, জাহান্নামের আগুন থাকি পানা দেও। পড়ো কামালে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার করি পড়েন যেন, কতবার করি? আল্লাহ জাহান্নাম থাকি নাজাত দান করে দিবা। আমরা জাহান্নাম থাকি নাজাত চাইনি, সকলে জুড়ে হোকা চাইনি। জাহান্নাম থাকি আমরা ফানা চাইতাম। জাহান্নাম শান্তির জায়গা নাই, জাহান্নাম হইল আযাবর জায়গা, কষ্টর জায়গা, দুঃখর জায়গা, ঠিক না? দেখো আপনি আমি যদি আগুনের ভিতরে ঢুকি, আগুনই আমরা রেহাই দিবনি,
এবারে জ্বালাইয়া সারখার করে দিল। আর জাহান্নামের আগুনে ঢুকলে দুনিয়ার আগুন তাকে আরো 70 গুণ বেশি পাওয়ার। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের পাওয়ার দুনিয়ার আগুন তাকে কত গুণ বেশি? আরো জোরে, আরো জোরে, 70 গুণ বেশি। 1 গুণও সইতাম পারি না, 70 গুণ কিলা সইব আল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা জাহান্নাম তাকে ফানা চাই, হোকা আমিন। এর লাগে আমরা একটা দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম তাকে ফানা চাই। বিশেষ করে রমজান শরীফের মাসে এই দোয়াটা বেশি করে পড়ি, ঠিক না নি? আর অন্য মাসে বেটা একবারও মুক্তি হয় না, আল্লাহ বেশ দেও, জাহান্নাম থেকে বাঁচাও, এটা করিও না। খালি আরো দুনিয়ার হল দোয়া করে, ইচ্ছা করে না ও দোয়া করুন, যান নিজে টোকা খাইলিবা। 3 বার করি পড়তা। হাদিস শরীফ আইছে, আমার নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাতে আমার উম্মতর লাগি দোয়া করে, আল্লাহুম্মা আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, আল্লাহ তোমার এই বান্দারে তুমি জান্নাত প্রবেশ করাইয়া দাও। জান্নাতে দোয়া করে 3 বার যদি হয় আল্লাহ জাহান্নাম তাকে ফানা দেও, জাহান্নামে হয় আল্লাহুম্মা আইযহু মিনান নার, আল্লাহ তোমার বান্দারে জাহান্নাম তাকে ফানা দান করো। 3 বার করি হইতা, কয়বার করি হইতা? আল্লাহ আমারে জান্নাত দেও, জান্নাত দেও, জান্নাত দেও, আল্লাহ আমারে জাহান্নাম তাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই তো হয়ে গেল, 1 মিনিটও লাগছে না, আমি দোয়াটা তো হয়ে গেল। কিন্তু দেখা যায় যে একবার তো আমরা কই না, আল্লাহ আমারে জান্নাত দেও, জাহান্নাম থেকে বাঁচাও, কয় না। এমনি খালি কইব, আল্লাহ আমারে ভুয়া দেও, ফুড়ি দেও, হতা দেও, হতা দেও, হতা দেও, হতা দেও, হতা দেও, হতা দেও, হইতে হইতে হেরান, ঠিক না নি? কতটা যে চায় আল্লাহর গেছে, চাওয়ার শেষ হৌকাতে, চাওয়ার হইতা নাই আপনারা, চাওয়ার শেষ আছে নি? মানছুন চাওয়ার শেষ নেই। তবে আমরা দয়াল আল্লাহ এরকম, চাইলে আল্লাহ খুশি, না চাইলে বেজার। বনি আদমের কাছে যদি আপনি বারবার চান, বনি আদম বেজার হয়ে যায়। যত বড় ধনী থাকুক, বারবার যদি তার দ্বারও যান, 1 বার দিব, 2 বার দিব, 3 বার দিব, 4 নম্বর বার গেলে হইব ফত ফলাই চনি, ঠিক না? ফত ফলাই দিছনি। আরো তো ধনীয় খোলাছেন, খালি আমারে টার্গেট করলা, এখানে হইব না নি? কিন্তু আমার আল্লাহ এখন বন্দারে 1 বার নাই, 2 বার নাই, 1000 বারও যদি তুই চাস, আমার দরজা তোর লাগি 24 ঘন্টা খোলা। এমন দয়াল আল্লাহ, বেজার হই না। মানুষ কিন্তু বেজার হয়, নিজের বাহু দেখুন যান, বাচ্চা যদি বারবার হয়ে বেজার হয়ে যায়, উল্টো হাতে চটখন্ড মারার চেষ্টা করে, ঠিক মাথুই না? ওখানে হোক কোনো সময় আসার মারি বড় বার করিলাই, হ্যাঁ, চটখন্ডা মারি উটকুনা বার করিলাই, বাভে আগুন বাভে আসা নাই, হোক সহ্য করতে পারে না। অনেক সময় মারে, হয় তোমার উহার মুখ বন্ধ করো, ফুড়ির মুখ বন্ধ করো, নাইলে শেষ করিলে মুখ হয় না নিখা করে, বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ কখনো বিরক্ত হইতা নাই। হাদিস শরীফ আইছে, আল্লাহ বন্দারে তুই আমার গেছে চা, চাইলে আমি দিব, না চাইলে আমি বেজার হয়ে যাব। খুব চাওয়ার পারমিশন কিন্তু আল্লাহ দিছে। সকলে চা দিয়ে একলা একলা খাইলে কিলার লাখ লাগে, মানুষে খালি চাই থাকো। তাকেও কইবা যদি আমরাও দিতাই ঠান্ডার মাঝে, তো ভিতর সবরে দিওর বা মুরব্বী হল দেখি দিও, কেউ নাইলে দিও। আমি তো অনেক জায়গাত কই যে ওই যে কলস দিও নাইলে 1 কলস পানির মাঝে চা অথটা দিয়ে বানাই দিও, লাল পানি আসা নাই বানাইয়া হলে কিছু 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 দিও। ওই যে শীতর মাঝে, ঠান্ডার মাঝে, মাটির মাঝে বইতাম, আল্লাহ যা দিবা হোক আমিন। আমরা তো কেউ দিতাম পারতাম না। আমরা না সুফার মাঝে বইছি, তা ঠান্ডা টুন্ডা কুন্তা ঠাপ হইলে, কিন্তু মাটিত বইলে দেখবা ও আঁটুর দরিলায়, খমর দরিলায়, ফাউ শিখায়, হাসা নাই নি হোক, কতটা সমস্যা। আল্লাহ আজকে যারা এই মহফিল বইছেন, সকল রে আল্লাহ তুমি মাফ করে দিও হোক আমিন। এই ঠান্ডার মাঝে বয়ার মাঝেও পুরস্কার আসেনি না নাই? সকলে জুড়ে হইতেই বা আসেনি?
ইয়াকিন খান আসেনি আমরা সেউরে আল্লাহ খালি দিতা নাই সারা জীবনের গুনাহ মাফের গ্যারান্টি আছে হোক সুবহানাল্লাহ। আচ্ছা খালি বুড়া মানুষ মরবা জোয়ান মানুষ মরতা নাই এই বাচ্চা কাচ্চা মরতা নাই মরবা এর লাগি বলে আল্লাহ খালি বুড়ান তেরে মাফ করে আমরা দিও না সব রে দিবা আল্লাহ মাফ। আপনারা আমরা সেও লাইসেন্স নাই কোন সময় সে খারু অর্ডার রাখবো যাইনি ঠিক না নি হোক এর লাগি আমরা শহর মাফির দরকার আছে আছে নিনা নাই যারা আশেপাশে আসো বা ফুরুত তাই নকল তোমরাও বউ আছো তারা চক্কর বক্কর দেয় বুঝে একটা বিনোদন আসা নাই নি হোক যারা বুঝে না এরা বউ 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 ভাই কি বড় বড় বেঠাই আপনার বাচ্চা ও বইতাছে ওই ধরুক বইলে দেখবে ফায়দা ভাইবে একটা কথা তো শিখতে হবে ঠিক না নি হোক। বেহেস্ত যাইতে হইলে 1 নম্বর শর্ত হইল ইমান থাকতে হইব। কি থাকতে হইব হোক ইমান। ইমান হইল সবচেয়ে বড় নিয়ামত। আমরা মজহবের ইমাম সাহেবের নাম হইল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাম চিন্তা আপনার তান্ডে বুড়া ব্যক্তি দেখতে পারতো না বুড়া মহিলা তার ছাত্র হলরে কয় তোমরা ইমাম সাহেব বলে বড় আলিম হয়ে গেছেন বলে হয় বলে যে কোনো মাসলার বলে জবাব দিতে পারেন বলে ভারত বলে আমার একটা প্রশ্ন আছে জবাব দিতে পারবানি হইলে আপনি গিয়া দেখতে পারেন। বুড়া মহিলা লাঠি দিয়ে বট দিতে গেছে ইমাম আজম আবু হানিফা রহমের দরবারও গিয়া হয় হুজুর আমার একটা প্রশ্ন আছিল আপনার কাছে বড় আশা করি আইছি জবাব খান দিলে খুশি হইতাম। বলে কি প্রশ্ন? বলে হুজুর আমি একটা ছাগল ফালি ছাগলের তুতা কিছু দাঁড়িয়ে আছে আপনার তুতা তো দেখলাম কিছু দাঁড়িয়ে আছে আমার ছাগলের তুতার দাড়িওয়ালা না আপনার তুতার দাড়িওয়ালা? নাউজুবিল্লাহ হইতা নাই নি আপনার প্রশ্নটা কিছু আলাদা আল্লাহ খান নাই মহিলা কিন্তু টেস্ট করতে আইছি এটা কিন্তু গভীর জলের মাছ এই মহিলা প্রশ্ন কিন্তু খুব মারাত্মক প্রশ্ন এমনি তো বোঝা যায় তামসা হচ্ছে তামসা না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইনো বুড়ি মা আপনার এই প্রশ্নের জবাব দিতে হইলে আমার 2 থেকে 3 দিন সময় দেওয়া লাগবে। সময় লইছেন 6 দিন 2 থেকে 3 দিন। বুড়াবুড়ি গেছে কি হয় বুঝছি কি যা তোর আলিম প্রশ্ন একটা করলাম সময় লইলিলা আর খালি হয় বড় আলিম বড় আলিম বড় আলিম হইলে তো লগে লগে জবাব দিতে পারতাম ঠিক না নি হোক আর 2 থেকে 3 দিন বলে সময় দিতাম। 2 দিন পরে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলার কাছে খবর গেছে ইমাম আজম সাহেব তো নাই তাই তো ইন্তেকাল করিলছে। মহিলা আসিল নাসরা বুড়ি আরো হয়েছে কুলোর থালি আরো কিতার থালি হয়েছে কুলোর থালি কিছু নাসরা বুড়ি আসেন না আমরার মাঝে অনেক মহিলা দেখুন যান যেটা ভাইলেও খালি নাচে আসে নেই না তার নাসরা বুড়ি একে তো নাসরা বুড়ি আরো হয়েছে কুলোর থালি তার ছাত্রগুলোরে দেখছনি আমার প্রশ্নের উত্তর দিবার ভয়ে তোমরা ইমাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিছেন কি? ইমাম সাহেবরে যখন গোসল দেওয়াইছে কাফন পরিধান করা হয়েছে তান জানাজা পড়ার পরে তান্ডে যখন দাফন করার লাগি কবর লইয়া যাইরা চৌরাস্তার মুখ যখন আইয়া উপস্থিত হঠাৎ করে দেখা যায় ও মহিলাও লাঠি দিয়ে বর্দি দিয়ে আইয়া চৌরাস্তার মুখ হাজির। আল্লাহ লাশর জবান খুল্লা দিলাইলা লাশটা কি আওয়াজ বাইর হইল বুড়ি মা 2 দিন আগে আপনি যে প্রশ্ন আমারে করছিল আমার তুতার দাড়িওয়ালা না আপনার ছাগলের দাড়িওয়ালা আমি তার উত্তর দিতাম পারছিলাম না তার কারণ হইল আমার জানা আছিল না আমার মৌত ইমানের উপরে নসিব হইব কিনা না। যদি আমার মৌত ইমানের উপরে নসিব না হইতো তাইলে আপনার ছাগলের দাড়ি আমার দাড়ির থেকে উত্তম হইতো কিন্তু আল্লাহর রহমতে আমার মৌত ইমানের উপরে নসিব হইছে এই জন্য আপনি জানিনা যাও আমার দাড়ি আপনার ছাগলের দাড়ি থেকে উত্তম। ইমান কত বড় নিয়ামত। ইমান ছাড়া যদি কেউ মারা যায়
বেঈমান হইয়া যদি মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা যদি তার নসিব না হয়, জাহান্নামী। যদি হোক না, ইমান সবচেয়ে দামি জিনিস। আপনি গরিব থাকতে হলেন কিন্তু ইমান আছে, বেহেশতের মালিক। আপনার সম্পদ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনার হিসাব নিকাশ নাই, বেলা হিসাব জান্নাতে যাইবা, তাও একলা যাইতা নাই, নবীজির লোকে সাথী হইয়া জান্নাতে যাইবা, তাও শেষে নাই, সকল আগে। গরিব হলোর দাম আসেনি, গজুরে হোক আসেনি, আছে। ইমান থাকতে সবরদার গরিব ধনী হলোর 500 বছর আগে বেলা হিসাব জান্নাতে যাইবা। কি জাত গরিব? সবরদার হইতে, বেসবর গরিব নাই। কি জাত গরিব? কত গরিব আছে বেসবর, ইগুনতে খালি মিশা মাত মাতে, খাড়া মিশা মাত আছে নি? ইমান বেশিলায় গরিব, ফেটর দাম দেয়, ইমান বেশিলায়। ইলেকশন আইলে 1000, 2000, 5000 লইলায়, সকলটির কাছ থেকে লয়, বুট অকল রেডি মনে দিবতে এগুলি। আর জবান বেশের কত গুল গেছে ফেটর লাগি, মাত্র না খালি কিতার লাগি, আরো যদি কিতার লাগি, ফেটর লাগি। এগুলো হইল বেসবর গরিব, এগুলো বেশ তো যাইতে হইলে খবর আছে। সবর খরদার গরিব অকলর লাগি 3টা পুরস্কার আল্লাহ রসুলে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ হোগা। সবরদার গরিবর লাগি আল্লাহ রসুলে 3টা পুরস্কার ঘোষণা করছেন। 1 নম্বর পুরস্কার হইল কিয়ামতের দিন আল্লাহ তাআলার লাগি বিশাল বিশাল অট্টালিকা অকল বানাইবা, যেগুলা লাল ইয়াকুত পাথর, জবরদস্ত পাথর দ্বারা তৈরি। ময়দানে মাশরের সমস্ত নবী রাসূল হলে কইবা, আল্লাহ এত সুন্দর সুন্দর অট্টালিকা বালাখানা অকল তৈয়ার করছেন খাল লাগি। আল্লাহ কইবা গরিব অকলর লাগি। সুবহানাল্লাহ। গরিবর ঘর দুনিয়ায় যদিও মাটির, কিয়ামতের দিন হইব জবরদস্ত পাথর দ্বারা, ইয়াকুত পাথর দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। বিশাল বড় বড় অট্টালিকা গরিব অকলর লাগি আল্লাহ রেডি করে রাখবা। 2 নম্বর পুরস্কার হইল গরিব অকল ধনী অকলর 500 বছর আগে বেলা হিসাব জান্নাতে যাইবা। তারা হিসাব নাই, নবী রাসূল অকলর হিসাব আছে, আসেনি? সুলাইমান আলাইহিস সালাম সব শেষে বেহেশত যাইবা। তার কারণ হইল হিসাব দিতে 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 তার অতিরিক্ত আরো 40 বছর লাগিয়ে দিব। সেখানে তাই নাস্তা পৃথিবীর বাচ্চা আসতা, হিসাব কম হইব না বেশি হইব? ক্ষমতা যত বেশি থাকবো আমরা হিসাবও বেশি। এমপি সাহেব আপনার হিসাবের দফতর রেডি রাখুন, চেয়ারম্যান সাহেব রেডি রাখুন যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, হিসাব দেওয়া লাগতো নাই? ও আল্লাহ দিত নাই। এমনি আপনি 3 বার প্রধানমন্ত্রী হয়ে গিলা গিলা হিসাব দেওয়া লাগতো না? আস্তে আস্তে মারবনি যে যতবার হইবা হিসাব লাগবে, আরো যদি হোকা লাগবো নি, সবে কিন্তু হিসাব দেওয়া লাগবো। কিন্তু গরিব অকলর কোনো হিসাব নাই। ও গরিব অকল দূরে হো সুবহানাল্লাহ। হিসাব দিয়া কেউ ব্যস্ত যাইতে পারতা নাই, আল্লাহ ধরি লিলে ছাড়তা নাই, ঠিক কিনা? এই জন্য আমার নবীজি একটা দোয়া শিখাই দিছেন। ও দোয়াটা 5 ওয়াক্ত নামাজ পড়ার বাদে বেশ বেশ করে পড়েন যান। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হোকা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার সহজ হিসাব গ্রহণ করিও। আম্মা জান আয়েশা কোন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হিসাবুল ইয়াসীর, ইয়া রাসূলুল্লাহ তুম সহজ হিসাব আবার কোনটা? আল্লাহ রাসূল ফরমায়, আয়েশা গো সহজ হিসাব হইল কিয়ামতের দিন আল্লাহ বান্দার আমলের দিকে নজর করবার, তারে মাফ করে দিলাইবা। আল্লাহ জিকাইতা নাই এই আমল তুমি করলাই কেন, এটা করলাই না কেন, সেটা যদি জিকাইলাই এই শেষ, ফাঁকা হালাকা নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহ তুমি আমাদের বেলা হিসাব জান্নাত দান করো, হোক আমি হিসাবটা ব্যস্ত যাই। 3 নম্বর পুরস্কার হইল গরিব অকলর লাগি
আল্লাহ রসুলে ফরমায় আমার উম্মতের মাঝে যারা গরিব তারারে আল্লাহ একটা কলিমা শিক্ষা দিচ্ছেন, সেই কলিমাটা হইল লা ইলাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি হোগা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কলিমাটা একবার পড়লে বেশ একটা গাছ আল্লাহ তার লাগিয়ে একটা গাছ রোপণ করে দিন। আপনি দুনিয়ায় বইয়া বেশ তো গাছ লাগাইতে পারবা, কিতা লাগাইতে পারবা হোগা দুনিয়ায় থেকেও আপনি বেশ তো গাছ লাগাইতে পারবা, কিলা লাগাইতে পারবা, আপনি তসবিটা বেশি করে পড়বা, যতবার পড়বা অতবার এক একটা গাছ আল্লাহ রোপণ, এক একটা গাছ লাগবা। এই তসবিটা গরিব হলে পড়লে যে সব পাইবা, ধনী হলে পড়লে ই সব পাইতা নাই, লোকে 10,000 দিরহাম দিলেও সব পাইতা নাই। এটা গরিব হল লাগি স্পেশাল তসবি, খাল লাগি হোকা আরো দূরে খাল লাগি ইনো হল ধনী হল নাইতা হইতে সরম করিনি, খাল লাগি গরিব কিতা মানুষ নাইনি হোকা যে বেটা কয় লেপটিয়ে কাপড় নি আর গরিব কিতা মানুষ নি, তোমার দাম আছে, তুমি নিজের নিজের কদর নষ্ট করে দিও না। সাহাবা ইকরামের মাঝে অনেক গরিব আসলা না এই নবীজি নেগলেক্ট করছে নিয়ে খবরদার। গরিব হলের এত দাম হইব কিয়ামতের দিন, সুবহানাল্লাহ। সব গরিব হলরে আল্লাহর সামনে নেওয়া হইব, আল্লাহু আকবার। সব গরিব হলরে আল্লাহ ডাক দিব, গরিব হল যারা সব আমার সামনে আও। সব গরিব হল আল্লাহর সামনে গিয়ে হাজির হইব। খাতা রইব লম্বা লম্বা 120 খাতার, কত খাতার 120 খাতার। আল্লাহ কইব গরিব হল দুনিয়ায় থাকতে তোমরা রে যারা সাহায্য করছে, শরীরে কাপড় দিছে, শীতর কম্বল দিছে, জামা দিছে, আপনার করোনা ভাইরাসের সময় টাকা পয়সা দিছে, ফের গরু বাড়ি নাই গরু বানাইয়া দিছে, তোমরা ইজ্জত রক্ষা করছে। তোমরা আজকে এই সমস্ত দুনিয়া হলরে কাতার তাকে বাহির করিয়া আনো, সুবহানাল্লাহ। গরিব হল বাড়াই যাবা, তারারে দুনিয়ায় থাকতে যে সাহায্য করছেন এরারে কুজ্জা কুজ্জা বাহির করবা, হাত ধরি ধরি বাহির করবা কাতার থেকে, আল্লাহর সামনে লইয়া আইবা। আল্লাহ কইব গরিব হল এই সমস্ত দুনিয়া হলরে তোমরা হাত ধরি ধরি নে জান্নাত পৌঁছাই দে। খালি গরিব বেশ যাইবানি, গরিবরে যে সাহায্য করবা তারাও যাইবা। সুবহানাল্লাহটা হইতা নাই নিত। ও ধনীয় হল কৃপণ হইও না, তোমার সম্পদের মাঝে গরিবর হক আছে, আছে না নাই? গরিবর হকটা আদায় করিও, ব্যস্ত যাইতে পারবা, নাইলে কিন্তু আটকা ভরি দিবা। যদি খুব দিলে কমি যাচ্ছে, তোমারও আল্লাহ কমাই লিবা। কোরআন শরীফ আনছেন এক ইচ্ছা, এক বেটা আল্লাহওয়ালা মানুষ আছে, জমিন ফসল ফলানির পরে ফসল কাটার সময় ফসলগুলারে 3 ভাগ করতো, 1 ভাগ গরিব রে দিত, 1 ভাগ নিজর লাগি রাখতো, 1 ভাগ বিছর লাগি রাখতো। বেটা মারা গেল, মারা যাওয়ার পরে তার বাচ্চাইন তোর হাতে গেল কি ফসল, মানে বাচ্চাইনতে হয় আমরা অত কষ্ট করি ফসল করছি, গরিব মিসকিনরে দিবার লাগিনি। বড় ভাইয়ে বাধা দিলেও কইল রে এটা করার ঠিক নাই, বাপে যেটা করছেন ওটা ঠিক, ওটা করো, খবরদার এটা কইল না, আল্লাহ বেজার হইবা। তারা কয় না তোমার কথা মানি না। বাকি হল ভাই ফতাওয়ালা বাড়াই গেছে খেত খাটতো, যাতে গরিব মিসকিনে খবর হয় না, খাইলে তো এটাও গিয়া উপস্থিত হইব, দেওয়া লাগবে এখন সব। অনেক রাত্রে গেছে জমিনের খান্দাত কিয়া দেখে জমিন সব আগুন লাইকা যার সার খার হয়ে গেছে। নাউবিল্লাহ হইতা নাই না, কয়রে বুল হইয়া মনে হয়ে যাচ্ছি এই জায়গা তো ওই টুমা তো আমরা নাই, আমরা টুমার তো যে সুন্দর ফসল হয়েছে ইচ্ছা তো আরো জনের মনে হয় তো তুকানিত লাগে, তো আবার গুড়িয়াও জায়গাতায়, আবার টুকায়, আবার গুড়িয়া জায়গাতায়। শেষ ফলে তারা বুঝতে পারছে যে ইউটুমৌ তারা তো বড় ভাই হয়ে আগে না কইছিলাম খাইছে। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। গরিবরে টোকানিত লাভ নেই, আরো যদি হোক লাভ নেই। খবরদার নিজের ভাই কুড়াল মারবা, গরিবরে টোকাইও না। মুহতারাম হাজিরিন,
আমরা ব্যস্ত যাইতাম চাই, ধনীয় ব্যস্ত যাইতে পারবা, গরিব ব্যস্ত যাইবা, ঠিক না নিহ? ধনী হইলে ধনের হক যদি আদায় করেন তাইলে ব্যস্ত হইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান তুমি জান্নাতের 10 বার খরিদ করিলেছো। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী আসলা, ধনী আসলানি খোকাতে ধনী আসলানি, মদিনার শরীফের বড় ধনী আসলা, সম্পদ কমত করি নবীজির দরবারও গেছই। সুবহানাল্লাহ। সম্পদ কমত করি গেছেন, আর আমরা এমনি বাড়ত করি গেছেন, কিতা করতো সম্পদ কমত কমাইবার লাগি গেছে। এখন ইয়া রাসূলুল্লাহ ইসলাম, আমি আইসি আপনার দরবারও, আমার সম্পদ কমত, নবীজি তান্ডের টেস্ট করার লাগি 3 দিনের বাসি একটা রুটি দিলা, 3 দিনের বাই বুঝেন, মদিনা শরীফের বড় ধনীরে 3 দিনের বাই রুটি দিছেন। আর আমরা যারা বলো দই গেলে আমরা রে দিলে এইটা আমারই ভালাই দিব, ঠিক না? 3 দিনের বাসি রুটি দিছেন। দেখুন উসমান, ওটা তুমি উটোর উপরে বইয়া খাও, দস্তর খাবি চাইয়া খাওয়া শুরু করছেন, যত টুকরা টাকরা পড়ছে সবগুলা দোলা করি আবার খাইছেন, একটা টুকরো পড়তে দিছেন না। খাওয়ার সময় দস্তর খাবি চাইয়া খান যান সুন্নত, টুকরা টাকরা নিচে পড়লে তুললা খান যান, হাদিস শরীফ আইছে তার টুকরা টাকরা তুললা খাইলে, বাটটাত নিচে পড়লে যদি কুচ্চা খাই তাইলে ফায়দা হইল অনেক, কয়েকটা ফায়দা। চৈতর মধ্যে একটা ফায়দা হইল, আপনার এবং আপনার বংশধরক লরে আল্লাহ কোনো মানুষের দ্বারর সাইল বানাইতা না, বিকারি বনতা নাই, খোকা কিতা বনতা নাই, বিকারি ফকির হইতা নাই, ফকির বনতা নাই, দ্বারও আল্লাহ নিতা নাই। একটা মাত্র সুন্নত যদি আমরা পালন করি, আজকের থেকে ওয়াদা করুকা, দস্তর খাবি চাইয়া খাইব, টুকরা টাকরা নিচে পড়লে টুকাইয়া কুটটা খাই, রাজিনী। আমি দেখছি সৌদি আরব তারা খেজুর বাটে, ওই যে হরম শরীফ খেজুর বাটে, মাঝে মাঝে আইনা বালা বালা খেজুর সকল বাটে, মানুষরে দেয় আঁকে আজি ছাগলের বাজার সকল, নিচে যেটা পড়ে এইটা খেউরে দেয় না, নিচেরটা তারা কাপড়ের মাঝে ডলা একটা দেন, তার মুখ আড়াই দেয়, ইটটা আপনাদের দেয় না। সুবহানাল্লাহ হইতা নাই। আর আমরা কি তাও মিঠাইটা মারি হালাই দিই, ও হরি গেছে বাদ দিলাম, করে নানি হোক, কিন্তু ইটটা দিত না। হ্যাঁ, ইটটা দেয় না, ইটটা তারা খায়, এটা নিয়ামত আল্লাহ, এটার বেকদ্রি করাইতো না, এটা দুলা লাগিয়েছে আরো জনে খাইতো না, হে নিজেরাই দেয়। সুবহানাল্লাহ, নিজেরাই দেয়। আর আমরা তো কইব এটা আমারই ভালো ভালো ভালো, নিয়ামত কদর করা লাগবে। টুকরা টাকরা নিচে বললেও গুণ খাইতা, তুলটা খাইতা, নিয়ামত আল্লাহর, বাপ যদি দুলা লাগিয়ে ওদের দইয়া খাইলেন যান, নাইলে এটার না শুক্তি। মুহতারাম হাজিরিন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিটা এমন ভাবে আহার করলা যে টুকরা টাকরা যা পড়ছে ওগুলো নিচে চুকাইয়া খাইলা। আল্লাহ রসুলে কিন্তু ফলো কররা, তার তো টেস্ট চলে। আল্লাহ রসুলে ফরমাইল, উসমান তোমার সম্পদ আর কমত না, মানে তুমি আল্লাহর নিয়ামতর কদর করছো, কদর না করলে কিন্তু যাইব কি খোকা, কদর না করলে শেষ যাইব কি। নবীজি বনি ইসরাইলের 3 ব্যক্তির কিচ্ছা হয়েছে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এরা 3 জন বন্ধু আছিল খোকা, 3 জন গীতা আছিল বন্ধু আছিল, 3গু বেমারি। এগো হইল টাকওয়ালা বেমারি, টাকলা মুরাদুল্লাহ খান, খোকাতে টাকলা মুরাদুল্লাহ খান, মাথার মাঝে টাক চুল নাই, কিতা নাই, জুড়ে হইতা নাই নি, কিতা নাই, চুল নিয়ামত নাই আল্লাহ। চুল মাথাত না থাকলে দেখুন জানো মানুষ খালি আফসুস করে, আল্লাহ যদি আমার মাথার চুল হইত, আল্লাহ মানে চুল হইল তেমনি খাইটা শেষ করি দে, হওয়াই দিয়ে কতখান, হওয়াই নি নাই, কতখান হওয়াই নাই, ঠুটলি তারা ইটার পছন্দ করে না, তার তো সুন্দর চুল দিয়ে উঠছে সাইড ভাই, আসেনি এটা আসেনি হোগা। ও যুবক হল, আমার নবীজি জেলা চুল রাখছই নলা রাখ্য, সাহাবায়ে কেরামকলে জেলা মাথার চুল রাখছই নলা রাখ্য, নাইলে যাই না রাখো। এইভাবে ডং ডাং করে যদি চুল রাখো, তাহলে যার সাথে তোমার চুলোর মিল হইব তার লগে তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। চুলোর লাগিও তোমার হাসর হইব ইহুদি খ্রিস্টানের লোকে।
নেইমারুর লাখান চুল রাখলে নেইমারুর লগে হাসর হইব, রোনাল্ডো মার্কা চুল রাখলে রোনাল্ডোর লগে হাসর হইব, মেসির লাখান চুল রাখলে মেসির লগে হাসর হইব। ও মুসলমানের বাচ্চা, তুমি যদিও মুসলমান, তোমার মাঝে মুসলমানই থাকতে হইব। আমার নবীজি ফরমাইছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সামঞ্জস্য রাখবো সেই সেই দলের অন্তর্ভুক্ত হইব। এর লাগি মুসলমান হইয়া যদি নমাজ পড়ে না, যদিও নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আমার নবীজি ফরমাইছেন এই ব্যক্তির হাসর হইব ফেরাউনের লগে, হামানোর লগে, উবাই ইবনে খালফর লগে। জুড়ে হোক নাউজুবিল্লাহ। তুমি তো নাম মুসলমান, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল্লাহ নাম রাখিচ্ছে, কত সুন্দর স্ট্যান্ডার্ড নাম রাখছে, কিন্তু দেখা যায় তার মাঝে মুসলমানই নাই। মুসলমানের বাচ্চা মুসলমান হইয়া হিন্দুর পূজার যায়, আছে কিনা না? ও মুসলমান, তুমি যদি হিন্দুর পূজার যাও, তোমার নেক আমল সব বরবাদ হয়ে যাব। নাউজুবিল্লাহ হোক নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চার লাগি তা যাওয়ার ঠিক নাই। হাসানাইনি হোক চুল রাখবাই মুসলমান স্টাইলে, খাস স্টাইলে, ইসলামর স্টাইলে। ইসলামর স্টাইল আছে না? আছে, আসেনি হোক ফ্যান্ট পড়ে। ও আল্লাহ, ও ভাই দি কতখান টুকরা নাই, হওয়াই টুকরা নাই। আসেনি, আসেনি হোক কতগুলো খুললেও পড়ে, পেশাব করে, কুত্তায় জেলা দাঁড়াইয়া করে। ওলা আসেনি, আসেনি গরু ছাগল ওল্লাহ দাঁড়াইয়া পেশাব করে। মুসলমানের বাচ্চা বইয়া পেশাব করা জানে না, আছে কিনা নাই? স্টাইল বদলাইছে, স্টাইল থাকতো আছিল মুসলমান স্টাইল, অন্য তার মধ্যে ইহুদি খ্রিস্টানের স্টাইল আছে। হে বদরুল জেন্টুল মে নাউজুবিল্লাহ হইতা নাই না? এই স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, ভার্সিটির ছাত্র হইলে করিত ওটা তোর মধ্যে স্টাইলটা আরো ভালো হইতো। কিতা হয় না আপনারা? মানুষও স্টাইল হইতো, কি জাতর স্টাইল হয়েছে। মুহতারাম হাজিরিন, চুল আল্লাহর নিয়ামত। মাথার যদি চুল না থাকে তাইলে বুঝতে পারেন চুলের কদর কতক্ষণ। একজন হইল টাকওয়ালা রুগী, মাথার চুল নাই, মানুষের খান্দাত খেলে মানুষে তারে একটু নেগলেক্ট করে মাথা আতাইয়া দে, সেও ফাললে ঠেকরও একটা দে, মাথা খান আতাইতে নাই কল্লা খান লাগে না, আতাইয়া দে, ও শিকশিকি করে। 2 নম্বর ব্যক্তি এই হইল দল ভিত্তি বেমারি, অতখান সাদা অতখান সাদা, মানুষ বাবা একটু হর নাই হাসি দিব, মানুষ একটু ঘৃণা করে। তারও দুঃখর সীমা নাই, টাকওয়ালা রুগীরও সীমা নাই। আরো গইল খানা, চকুত নাই বেটারি, তারও দুঃখর। তিনগু বন্ধু হোগা, তিনগু বন্ধু, জনম দুঃখী তিনগু বন্ধু। অনেক রে আমার মাথার যদি সুন্দর চুল হইতো কতই না সুন্দর হইতো, ইগো যদি আমার গার চামড়াটা সুন্দর হইতো কতই না সুন্দর হইতো। তো বালা ফ্যামিলি যাইতাম পারলাম নে, স্ট্যান্ডার্ড ফ্যামিলি গেলাম নে, স্মার্ট একদম বিয়া করলাম নে। আসা নাই নিবা টার্গেট তোলা দেখা নাই। খানা বেটা কয় আমার দুনিয়ায় মিশা, আমি তো চোখ নাই, আমি কোনটাও দেখলাম না। হয় যদি আল্লাহ চকুর বেটারি গুণ ফিরাইয়া দিতে রে আল্লাহ। তিনগুর ইতার আবদার হইনি আল্লাহ জিব্রাইলা লিখলাম রে ফাটাই দিয়েছেন, সুবহানাল্লাহ। বলে যা ও তিনগুর মনের আশা খান পূরণ করিয়া দিয়া হোক। গেছে টাকলা বেটার গেছি, ইগু কয় কইলা যে তোর মনের কোন দুঃখ টুক্ষ আছে নি? কইতা কিতা কইনা আমার দুঃখর সীমা নাই, মাথার চুল নাই, টাক পড়ি থাকছে। তুমি সামনি তোমার মাথার সুন্দর চুল ফিরিয়াইতো বলে বাইতান্ত চাই। জিবরিল আমিন তার হাত মুবারক দি তার মাথার মাঝে হাত বুলাই দিলা। জিবরিল আমিনের হাত মুবারকর বরকতে আল্লাহ তার মাথার মাঝে সুন্দর চুল গজাইয়া দিলা। এই হাদিস শরীফ থেকে একজন নেককার মানুষে যদি মাথার হাত বুলাইয়া দেয় তাইলে এই মাথার মাঝে আল্লাহ বরকত দান করবে। বরকতি হাত, কি জাত হাত হোক। আল্লাহ রসুলের দরবারও এক মহিলা গেলা এক বাচ্চা লইয়া, যখন আমার বাচ্চার মাথার চুল ভরি যায়, নবীজি হাত মুবারক দি মাথার মাঝে বুলাইয়া দিলা, আর চুল ভরে না। সুবহানাল্লাহ। বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবর বিশ্বাসী এক মহিলা ছিল। যেই মহিলা কইল তারার জেলা নবী আছে, আমরার তো নবী আছে, আমার বাচ্চারও চুল ভরে, তে যাইমু আমরা নবীর গেছে।
গেছে মুসালামাতুল কাজ্জাবর গেছে গিয়া হয় আমার বাচ্চার মাথার চুল ভরি যায় এই গীতা হচ্ছে আখ বুলাইয়া দিছে আরো যত চুল আছে অসিনে ভরি গেছে অসিনে ভরি গেছে তো বন্ড নাই মুসালামাতুল কাজ্জাব বন্ড নবী অনেক মানুষ কন্যা নি যে হুজুর আমার মাথা খানাতে দৌকা কন্যি মাথাটা হাতা নিতে লাভ আছে 2 নম্বর আচ্ছা তান্ডে কইলা তোমার আর তুমি আর কি চাও বলে আমি একটা গর্ভবর্তী উটনি চাই একটা উটনিও দিলাম 2 নম্বর জনের কাছে গেলা দলপিত্রি বেমারি কইলা তুমি কি চাও বলে ভাই আমার গায়ের চামড়া সুন্দর না আমি গায়ের চামড়াটা সুন্দর চাই তাই হাত মুবারক দি বুলাইয়া দিলা গায়ের চামড়া সুন্দর হয়ে নিল আর কি চাও বলে গাভী একটা চাই গর্ভবর্তী গাভী চাই গাভী দিলা বাস 3 নম্বর জনের কাছে গেলা যা কইলা তোমার মনের কোনো দুঃখ আছে নি বলে ভাই আছে আমার চুকর পাওয়ার নাই বেঠারি নাই আমি চাই আমার চুকর পাওয়ার ফিরে আইতো তাই হাত দি চুকর মাঝে বুলাইয়া দিলা চুকর পাওয়ার ফিরে আইল সুবহানাল্লাহ তুমি কি চাও বলে একটা ছাগল চাই তাহলে একটা গর্ভবতী ছাগল দিলা উট থাকি উঠোর ফাল গাভীর থাকি গাভীর ফাল ছাগল থাকি ছাগলের ফাল 3জন সেরা ধনী এলাকার সুর উঠে গেছে বড় বড় ধনী আমরা এলাকার 3 জন কয়জন আর 3 আছিল 3 ফকির হওয়া কিতা আছিল হইতা না আপনারা সরম করে নি 3 ফকির ডেঞ্জারাস ফকির আছিল ডেঞ্জারাস 3টা ফকির অনেক গেছে বড় ধনী এলাকা এখন দন হয়ে গেছে তো টেস্ট শুরু এমন টেস্ট জিবরিল আমিন আবার আইছেন মানুষের সুরতে সুবহানাল্লাহ ফকিরুল্লাহ খান আইছেন এখন প্রথম জনের কাছে এখন ভাই আমি বিন্দেশি মুসাফির আমার সফরের সামানা শেষ হয়ে গেছে বাড়ির যাইবার মতো সামানা আমার নাই আমারে তুমি একটা উট সৎকা করো তুমি যদি একটা উট আমারে দান করো তাহলে ওটা বিক্রি কইরা হয়তো আমার বাড়ির যাবার ব্যবস্থা হইব ইকান হুন্যা বেটার চোখ কত বড় করে চোখ সাহস তো কম নাই ফকির দেখাই একটা উট চাইলিছে হয় বেটা ইন্নাল হকুকা কাসির আমার আরো হত হক রয়েছে বাকি তুই একলা তোরে দিলাইতাম নি আমারও 14 গু করি হাসানাই আরো কত জায়গা রয়েছে হরিয়া তোর তো সাহস কম নাই রে একলা একটা উট চাইলি তখন বেটা ইটটা কইল বাবাই অতীতর কথা ইয়াদ করো সুবহানাল্লাহ অতীতর কথা ইয়াদ করো তুমি আসলা টাকওয়ালা রুগী আল্লাহ মেহেরবানি করি তোমার মাথার মাঝে সুন্দর চুল গজাইয়া দিছই তুমি গরিব আসলা আল্লাহ তোমার এই উঠোর মালিক বানাইয়া ধনী বানাই দিছই ইকান হইতেও বেটার তেলে বেগুনে জ্বলিয়া উঠছে ওইটা কি তা মুখ সামলাইয়া কথা আমার মাথার কোন দিন টাক আছিল এটা তো আমার জন্মগত চুল জন্মগত নি খোকা জন্মগত নি কইটা তো আমার জন্মগত চুল আমি কোন দিন গরিব আসলাম আমি কাবিরানান কাবিরিন বংশ পরম্পরায় ধনী আমিও ধনী আমার বাপও ধনী আসলাম আমার দাদা ধনী আসলাম আমার 14 গোষ্ঠী ধনী আছে এটা সম্পদ এটা আমি উত্তরাধিকারী সূত্রে পাইছি হাসানা মিশা হোকাতে হাসানা মিশা পরীক্ষাত ফার্স্ট না ফেল ফার্স্ট ডিভিশনে ফেল গোল্ডেন এ প্লাস পাইয়া ফেল কিতাব আপনার ফেলনি 1 নম্বরে ফেল জিবরিল আমিন এখন ভাই যদি তুমি তোমার দাবির সত্যবাদী হইয়া থাকো আল্লাহ তোমার পূর্বের অবস্থা ফিরাই দিবা পূর্বের অবস্থা ফিরাই দিবা আচ্ছা নেন পেস থেকে 2 নম্বর জন সেই মেকি কথা এটা ইচ্ছা হইতা গীতা হয় আমার গায়ের চামড়া কোন দিন বাদ আসি এটা তোমার জন্মগত চামড়া আমি কোন দিন গরিব আসলাম এটা তো আমার বংশ পরম্পরায় সম্পত্তি এই নো পরীক্ষা 3 নম্বর জনের কাছে গেলাম এই নইলা অন্ধ তান গেছে গিয়া কইলে সেই কথা কিন্তু অন্ধ বেটা পরীক্ষা ফার্স্ট বেটা কই ভাই আমি সত্যি আমি অন্ধ আসলাম আল্লাহ আমারে 2টা নয়ন ফিরাইয়া দিছে আমি গরিব আসলাম আল্লাহ ছাগল ভালোর মালিক বানাইয়া বড় ধনী বানাই দিছই সুতরাং যে আল্লাহ আমার চুকর পাওয়ার ফিরাইয়া দিছই এবং আমারে ধনী বানাইছই ও আল্লাহর দোয়াই দিয়া কই আর একটা ছাগল নাই যতটা ছাগল ইচ্ছা তুমি গ্রহণ করো আমার কোনো আপত্তি না এই পরীক্ষা ফাঁস না
কত নম্বরে? 1 নম্বর। বালা নাই নি হোক। আর এই 2 জনে পাইছেন গুড়ার ডিম। কিতা পাইছে? আমরা যে পরীক্ষাত হই না নি কিতা পাইছে বলে গুড়ার ডিম, মানে হইলে হরিলছে আর কি। গুড়ার ডিম পাড়েনি কোনোদিন, অবাস্তব জিনিস, ফেল, অসার বস্তু। এই ফেল আর এই পাস 1 নম্বরে। জিবরিল আমিন এখন ভাই আমারে তুমি চিনছো না, আমি কোন ফকির মানুষ না, আমি জিবরিল আমিন। সুবহানাল্লাহ। তোমার এই সম্পদের আমার কোনো দরকার নাই। আমারে আল্লাহ তোমরা 3 বন্ধুরে পরীক্ষা করার লাগি পাঠাইছিলা। তোমার লগের 2 বন্ধু টাকওয়ালা আর দলফিস্তি বেমারি 2 জন পরীক্ষাত ফেল। এর লাগি আল্লাহ তারা পূর্বের অবস্থা ফিরাই দিলাইবা। দেখা গেল টাকওয়ালা রোগীর টাক ফিরিয়ে আইছে, দলফিস্তি বেমারির দলফিস্তি বেমারও ফিরিয়ে আইছে। আর উঠোর মাঝে টাকর মাঝে উঠোর মাঝে আর গাভীর মাঝে এমন মরকি লাগছে, এক রাইতে সবটি মরিয়া ফালিস। নাউজুবিল্লাহ হইতা নাই নি আপনারা? আল্লাহ দেই নেই দিতেও সময় লাগে না, নিতেও একটু দূরে হইতা নাই নি কথা খান। দিতেও সময় লাগে না, দিতেও সময় লাগে না, দিতেও সময় লাগে না, নিতেও। হুশিয়ার। সম্পদের মাঝে গরিবর হক আসেনি? আরো দূরে হোক আসেনি? আছে। এর লাগি খেয়াল করি শুনুন যান। খালি ধনী হইলে লাভ নাই, বিপদ আছে। আসেনি? আসেনি? ধনী হইলেও বিপদ আছে, পরীক্ষা আছে। গরিব হইলে পরীক্ষা আসেনি? আছে না? নবীজি ফরমাইছেন কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা। দারিদ্রতা মানুষে কুফরি পর্যন্ত নিয়ে পৌঁছাই দেয়। এজন্য আমার নবী দোয়া করত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়ান নিফাকি ওয়াল ফাকরে। আল্লাহ তুমি আমারে কুফরির থাকি, মুনাফিকির থাকি এবং দারিদ্রতা থাকি পানা দান করো। দারিদ্রতা থাকি পানা চাইছি। এই যে দারিদ্র, এটা একবারে মানুষের ইমান আমল সবটা নষ্ট করে দেয়। অভাবে স্বভাব নষ্ট, একটা কথা আছে না? নিখো খালি মিশা মাথায়, খালি মিশা মাথায়, কিতায় মাথায়, অভাবে মাথায়, কিতায় মাথায় খোকা, অভাবে অভাবে। এর লাগে এটা অভাবটা কি আল্লাহর কাছে আমরা ফানা চাইতাম। ভাই হল দুস্থ হল, আমার নবী যে আমল বাতাই দিছেন, প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে অভাব অনটন থাকে না। সুবহানাল্লাহ হোক, সুবহানাল্লাহ হোক। ইলা মুসলমান কয়জন ভাইবা সূরা ওয়াকিয়া পড়ে না? হাসানানি হোক। আর খালি দোয়া করে আল্লাহ ধনী বানাই দো, ধনী বানাই দো। আর নবীজি কইন তুমি সূরা ওয়াকিয়া পড়ো, দারিদ্রতায় তোমার স্পর্শ করতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময়, তার যখন সাকরাতের সময় আইছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 30,000 দিরহাম হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ, 30,000 দিরহাম তৎকালীন সময়, দরিকা বর্তমানে 30 কোটি টাকা। মরণের সময় ঘটে, মরার সময় কোন সময়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কইন, ভাই উসমান তোমার এই সম্পদের আমার কোনো দরকার নাই, ফেরত পাঠাইছো। সুবহানাল্লাহ। হযরত উসমানে কইলা রাখি দেউকা, আপনার 2টা মেয়ে আছেন, আপনি মরার পরে আপনার 2টা মেয়ের বিয়াত খাজো লাগবো নে। তাই কইন, ভাই তোমার এই সম্পদের আমার দরকার নাই, কারণ আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ ইসলাম আমরা এমন এক উপদেশ দিছেন যে প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়তাম। সূরা ওয়াকিয়া পড়লে অভাব অনটন থাকে না। সুতরাং আমার মেয়েগুলোরে আমি শিক্ষা দিছি, তারা যেন প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার মেয়েগুলো তেলাওয়াত করে। আমি মনে করি এই সূরা তেলাওয়াত করার ফলে আমার মেয়েগুলোর অভাব অনটন থাকতো না। কি ইমান আছিল তারা! আমরা মুসলমানের বাচ্চা সূরা ওয়াকিয়া পড়ে না, আছে না? ইলা আস্তে আস্তে না জুড়ে খুকাতে আসে নিলা। ওয়াজ তো হুনা তাই সই আমল কয়জনের আছে? নমাজ হুনে নমাজ খান পর্যন্ত পড়ে না, আসে নিলা। বাসাইয়া বইতাছে, ওয়াজ খান শেষ হইতো আরো পর্যন্ত খান ফারাইয়া নিত।
আসেনি, যা আসেনি আসেনি। আরো ফলো করে আঙ্গুলটা তার পকেটে দিয়ে ঢুকাইত। আসেনি হলা মুসলমান নাই নি আমরা। খাই রে হয় বালা সিন্নি খাওয়া যাইব আইও ওয়াজ তো কত সময় ওয়াজ হইনা সিন্নিও খাইয়া গেল কি আমলের লাগে শুনেনি। ওয়াদা করো কাসুরা ওয়াকিয়া তেলাওয়াত করবা দেখি 2-4 ভাই আসুন না তুললে দেখাও কাছাই দিবি। এই ঠান্ডার মাঝে ওয়াজ করে এই মাররা কিতার লাগে। যদি আমল করি না সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা প্রত্যেক রাত্রে, অভাব অনটন যাইব কি? সুবহানাল্লাহ হোগা। অভাব যাইতো নি না থাকতো তেরি দইরা রাখিচ্ছ এখানে। সূরা ওয়াকিয়া পড়োকা যাইব কি? আমার নবীজির হাদিস মিথ্যা হইতে পারে না। সুবহানাল্লাহ হোগা। প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়বা। পড়ার আগে 11 বার দুরূদ শরীফ আগে পড়িয়া 11 বার দুরূদ শরীফ শেষে প্রত্যেক রাত্রে পড়বা। আপনার বাচ্চা কাচ্চারে পড়াইবা। আস্তার লাইফ চলতে পারবো এই সূরা দিয়ে। সুবহানাল্লাহ হোগা। কতদিন চলতে পারবো? আস্তার লাইফের গ্যারান্টি। সুবহানাল্লাহ হোগা সকলে। আর এমনি তো খালি দোয়া করে খালি দোয়া করতে হুজুরি দোয়া করলে যাইব কি? তুমি আমল করতেই নানি, তুমি আমল করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল অভাব যাইব কি? সুবহানাল্লাহ। আপনার ঘরে নামাজ থাকতো নি না থাকতো না? সকলের ঘরে থাকতো নি না বলে খালি হিসাবের ঘরে থাকুক, আমরার ঘরে না থাকলে হাবিব সাহেবের ঘরে থাকতো আর খের ঘরে নাই, সবার ঘরে। যেহেতু আমরা মুসলমান, ঠিক কিনা না? আমরা জান্নাত যাইতাম, চাইনি না চাই না। তাইলে 1 নম্বর হইল কি থাকতো? ইমান। আরো লোকের 7টা গুণ আমার আল্লাহ কইছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজ পড়বা খুশু খুজুর সাথে তারাই বেহেশত যাইবা। সুবহানাল্লাহ। নামাজ খান পড়তে হইলে খুশু লাগে। খুশু মানে অন্তরের প্রশান্তি লাগে। খুশু মানে অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা স্থিরতা লাগে। ঠান্ডা শান্তি মনে দৃঢ় স্থিরতার সাথে নামাজ খান পড়া লাগে। তাড়াহুড়া করলিয়া পড়লে হইতো না, আস্তে আস্তে ধীরে ধীরে পড়বা। কলম খান হাজির থাকা লাগে। হুজুরি কলম লইয়া নামাজ পড়া লাগে। আপনি ইমাম সাহেবের লগে যদি নামাজ পড়েন, ইমাম সাহেব কত নম্বর রাকাত আছেন কইতা পারতাম। ইমাম সাহেব কোন সূরা দিয়ে নামাজ পড়াইছেন নামাজ বাদ কইতা পারতাম। তাইলে বুঝা গেল আপনি জায়গাত আছেন, ঠিক না? কোন সময় ইমাম সাহেব 4 রেখাতের মাঝে 5 রেখাত কোনাইলাই পড়েন না, 6 রেখাতে পড়িলেন। তুমি জিগাইলে আমি 6 রেখাত পড়ছি, বুঝলে কিতা হইতাম উনি জাগাত না হোগা কিতাত না তো খালি মসজিদ সাহেব রে কইনো মসজিদ সাহেব আপনি লুকমা দিলেন না, আপনি মসজিদ সাহেব আপনারা দিলেন না। মসজিদ সাহেব কিন্তু আপনার থেকে আলাদা আদিল কিলা কোনো জাত নেই না, মানুষ হোগা কিতা। আর একদিন ওইলা পড়ছি এখনো নামাজ ও গোমগঞ্জ সাইডে ওনে দেখি মানছে ইমাম সাহেব ভুল করেছেন আশ্রয়স্থ। অনেক ভুল করা খালি মানছে খালি ইমাম সাহেব কিলা ভুল করলো করলো। ইমাম সাহেব তো মানুষ নাই মাতুকাতে আপনারা মানুষ নাই নে মানুষের ভুল হইতে পারে না পারে। এর লাগি ভুল হইলে সোসাইটি আছে না নি? সেটা সব আসেনি বলে সেটা আছে। জাগার থেকে খুশু খুশু থাকতো না। নবীজি কইছেন আখেরি তো মানা। এটার তো প্রমাণ আমরা ভাই আর আখটা দেখুন যান বেটার মোবাইল ফোন বাজিয়ে উঠে আর হোক করলো মোবাইল দিয়ে চাইয়া বই থাকে আছে নাই? ওনে যদি একজনের মোবাইল বাজে কয়জন ঠিকঠাক বা সকলেও চাইব একবার তার বাইক চাইতো নাই। একদিন আগে ইমাম সাহেব নামাজ পড়াই রাতান মোবাইল খুলা কিতা খুলা মোবাইলও রিং আইছে, তাও আবার নয়নমণি সিনেমার গান রিংটোন। হোকা রিংটোন কিতা নয়নমণি সিনেমার গান। মসজিদের ভিতরে না বাড়া হোকাতে ভিতরে না বাড়া মসজিদের ভিতরে গান বাজনা যাইজ নি। ইমাম সাহেবের মোবাইলও ছায়াছবির গান থাকা ঠিক নি, আস্তে আস্তে হইলানি ঠিক নি। অন্যর মোবাইলে থাকলে এটা মানা যায়, ইমাম সাহেবের মোবাইলে মানা যায় না। আপনার ছেলে কলেজে পড়ে ভার্সিটি পড়ে উবাইয়া যদি রাস্তার পেশাবো করিতে পাইছে ওইটা চাই হইব না, ওইটা একটু ফাইয়াই। আর আপনার মসজিদের ইমাম সাহেব যদি উবাইয়া পেশাব করি দেন কৌকাতে মসজিদ সাহেব করলে সবটা শেষ, ঠিক কিনা না? সবটা শেষ।
ইমাম সাহেবের মোবাইলও চায় ছবির গান, তাও মুসল্লি হকলে কইনি আস্তাগফিরুল্লাহ, তা ইমামরা চিনি আমরা যে ইমাম সাহেবের মোবাইলও চায় ছবির গান, যে কল দেরি বলে খালি বারবারও দে। ইমাম সাহেব বেটা বন্ধ করতে পারে না, টাচ মোবাইল কিলা বন্ধ করবো, কথা উনে না, ইটা কথা উনেননি খোকা, হবাই টিভা দিলে হবাই যায়, হবাই দিলে হবাই যায়, ইটাকে মাঝে মাঝে কথা উনি ইগো শুনেও না। ইগো হলো মারাত্মক এক ভাইরাস, ঠিক না রে খোকা, ইগো মারাত্মক জাত। আমরা হুরুত্তা ইতে টাচ মোবাইল ছাড়া এখন আর চলতেও পারতো না। যে অনলাইনে লেখাপড়া আইছে সকলটা শেষ, ঠিক নেই। ছোট ছোট হুরুত্তা এখন জানো না, এটা মোবাইলটি ভাইয়া ফাঁক নই গেছে, কি তো যে কৌকাতে ফাঁকনা, ফাঁকনার গরুর ফাঁকনা, বাপও ফাঁকনা, মাও ফাঁকনা, ভুয়াও ফাঁকনা, বুড়িও ফাঁকনা। হাসা নাই, আমি কথাটা যে কইলাম হাসা নাইনি হোকা, হাসা নাইনি হোকা। মোবাইলে সবটা শেষ করে দিছে, বেটা বিদেশ আর বেটিরে মোবাইল ফোন দিছে, আর কি ফিরিতি করে বুঝেছে, সকলে খুশি করিলা একলগে। আসেনি 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 আছে আছে, ভিডিও কলও করেনি বেটা, আরো কত জাত কল আছে, আছে না নি কত জাত কল, সকল জাত কল আছে। আমরা বুঝি না নিতা মোবাইলে। এইদিন কয়েকদিন আগে বুড়া বেটা গেছিল আমার কাছে, আরো 2 হুরুত্তা লইয়া গিয়ে খান দিয়ে দিছেন, কই হুজুর আমার মোবাইলটা বাজাইয়া কাবুলে মোবাইলে গীতা করছে, আপনি মুক্তি করিল কাবুলে দিনা মোবাইল শুনতে হইবা, ওনে মোবাইল বাজাইয়া শুনলাম আস্তাগফিরুল্লাহ, ওনে দেখি তান বউ আরো জনের প্রেমও হয়ে গেছে, বুঝেছি। ফরকিয়া ফরকিয়া কইটারে বাংলা ভাষা কই ফরকিয়া। মানে আমি কইলাম তাইলে কি তো হয়েছে মুরব্বী সাহেব বলে, তো আমি কইছি তুই তা যদি খরচ আর তোরে রাখতাম না, ছাড়ি দিব। অন্য আমার ইচ্ছা কই তুই আমার রাখতে না রাখতে গীতা, আমিও তোরে ছাড়ি দিই কর। ও লো 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, তোর মুখে মুথ্যা বাড়াইয়া গেল। খে কর বেটে কর বেটারে, বেটা বেটেরে না বেটে কর বেটারে। অনেক বেটাকে তুই মশলা করাইতা, অনেক যে আমার বউয়ে শাড়ি দিছে হুজুর, এখন আমার বউ রইছে। আমি বললাম তো বউয়ে তো ছাড়তেও পারি না, আপনার 3 তালাক না 300 তালাক দিলে একটা আপনার উপরে পড়তো। ও বেটাই যুবক বালা করি বুঝো, তোমার বউয়ে রাগ করি তোমার শাড়ি দেয় যদি 1 তালাকও তোমার উপরে পড়তো না, কারণ তালাক দেওয়ার পাওয়ার আল্লাহ মহিলারে দেয় না, পুরুষে দিচ্ছে। সুবহানাল্লাহ হোগা। তালাকর মালিককে গরুর বেটি মানে বাংলাদেশের আইনে তো দিয়া দিছে, নোটিশ ফাটাইয়া দিব শেষ। তুমি আসা নাইনি আসা নাইনি হোগা, কইলাম যাও কা। আল্লাহ রসুলে ফরমাইছেন ইন্নামাত তালাকু লিমান আখাযা বিসাক, তালাক দেওয়ার ক্ষমতা তারই আছে যে নারীর রান স্পর্শ করার ক্ষমতা রাখে। সুতরাং পুরুষে যদি মহিলায় ছাড়ে এই ছাড়া ওই তো নাই। অনেক সময় আমরা গেছে মসলাদ যায়, ও হুজুর 3 নোটিশ ফাটাইছে বেচছে, অনেক স্যার আবার বেটার গোর করতো বলে করতো, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ হইতা নাই বেটে 3 নোটিশ 3 তালাক দিলাই যে বেটারে অলরেডি দেওয়ার বাদে অনেক স্যার বেটার গোর আবার করতো। ফিরিতি বাড়ি গেছে, মহব্বত বাড়ি গেছে বলে না আন আন, কোনো অসুবিধা নাই। শরীয়তে তো তোর এই পথ খোলা রাখিচ্ছে। মহিলার তালাক দেওয়ার ক্ষমতা কেবলমাত্র যদি তালাকের তাফউইজ মানে ক্ষমতা অর্পণ করে শর্ত সাপেক্ষে, এই শর্ত পাওয়া গেলে মহিলায় তালাক প্রয়োগ করতে পারে, ঠিক কিনা না? তালাক প্রয়োগ করতে পারে। বড় হইলে এইটা মানে ছোট বাচ্চা নি কেন, তো এইটা ফাঁক নয় বয়স হল, তালাক শিক্ষা হইতা আগে বিয়ার আগে আসা নাই বলে হুজুরে কইছেন বেটিতে ছাড়তে পারেন না, তো মারবো বেটিরে আরো বেশি বলে, তুই তো আরো চাই যাইতে পারছেন না ছিল। আমরা সমাজ হইলাম মানুষ আছে না নিয়ে আসে না মাস্টারা মহাজরিন। তো মোবাইল ফোন বাজতে বাজতে ইমাম সাহেব নমাজ নষ্ট করে দিচ্ছে, আর এই জমাতর সকলের খুশু শেষ। মুসল্লি হল বিরক্ত আস্তাগফিরুল্লাহ, ইমাম সাহেব খালি নমাজ খান শেষ করুক। ইমাম সাহেব নমাজ খান শেষ করতেও তারা কই ইমাম সাহেব আপনার ফত খান দেখিল কাইটা ইমাম সাহেবের দরকার নাই। হাসানানি হাসানানি হোগা। মোবাইল ফোনের মাঝে মারাত্মক ক্ষতিকর জিনিস আছে, আছে কিনা নাই? আখটা যদি মোবাইল ফোন বাজে
তো দেখা যায় আমরা সকলের মন যায় কি তার মোবাইলের বাইরে, আমরা খুশু খুদু নষ্ট হয়ে যায়। আসা নাই না খোকা? এর লাগে আপনার মোবাইল বাজলে যদি বন্ধ করতে পারেন না, 1 জাতা 2 জাতা দি, তাহলে দেখা বন্ধ করি লাইন যান, নমাজ ছাড়ি দিবা, তার বাদে আবার নয়া করে শুরু করে দিবা, জমাতর স্বার্থে, যাতে জমাতর মাঞ্চর খুশু খুদু ঠিক থাকে। আর যদি আপনি এইখান করেন না, যত মাঞ্চর নমাজ নষ্ট করবা, তার জন্য আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবা। এর লাগে ইমাম সাহেব কইন খালি জায়গা খান পূরণ করুকা, খাতার খান সুদা করুকা, মোবাইল ফোনটা বন্ধ করুকা। কইনি মাঝে মাঝে কইন মোবাইল ফোনটাও বন্ধ করুকা, দয়া করি মোবাইল ফোনটা বন্ধ করুন। না নাইলে অনেক তো মোবাইলের বড় ছবি দিয়া আর মসজিদের সামনে দিয়া ক্রস চিহ্ন দিয়া রাখছে, তবে এটা নমাজও তাইকা মোবাইল বাই দিয়া ক্রস চিহ্নটা কিলা দিয়েছে। দেখে মোবাইলটা সাইজটা কত বড় করে দেখছি, যে বড় মোবাইল ওলা করিছে বইটা, কেন নমাজ পড়তে আসেনি আসেনি আসেনি। এর লাগে মাসলাটা কিটা, আপনার মুসল্লির সামনে কোন ধরনের ছবি থাকতে পারতো না, কিটা থাকতে পারতো না। যদি তাকে তার নমাজ মকরুহ ছাইয়া বই তাকে যদি হওয়াই দিয়ে ফোড়াত লাগি যায় না, কিতাল আছে মোবাইল ফোন বন্ধ করুন, ফোড়াত লাগি যায় যদি নমাজ ফাঁসি দিব, কিতা ফাঁসি দিব হোকা, আরো যদি হইতেইবা কিতা ফাঁসি দিব, নমাজ ফাঁসি দিব। এর লাগে ক্যালেন্ডার বেলেন্ডার অকলডি পিছনের দিকে রাখুন যান, এক সাইড করি রাখুন যান, সামনে রাখুন না, সামনে রাখা মকরুহ, সামনে রাখুন না যান। আর আমরা তো মাশাআল্লাহ এখন হলতাও সামনে দিয়ে রাখি, এই বেটার নামাজ তোর 12টা বাজে যার, ঠিক না? না মোহতারাম হাজিরিন, খুশু খুদুর সাথে নামাজ পড়লেই নামাজি আল্লাহর দরবারে কবুল হয়। হোকা সুবহানাল্লাহ। নামাজ কয় মন, নামাজ 1 মন, নামাজ কয় মন। কয়েকদিন আগে ইমাম সাহেব জোরে রক্ত আসর নামাজ পড়াইছে, পড়াই তেন ঘুমাই থাকে, আজান উন্না উঠছে, মাগরিব পড়তে তখন দিন দেখা যায়, মানে জিগাই আমি কোন অক্তর নামাজ পড়াইলাম বলে, আপনি তো জোরের নামাজ বললেন, আমি তো আসর নামাজ পড়াই ঘুমাইছি। তো আমি ওয়াজও গেছি, তারা কইল ইমাম সাহেব গীতা করতা, তো আমি কইলাম ইমাম সাহেব রেখোকা, তার পিছনে তারা জোরান নামাজ ফরজ 4 রাকাত পড়ছেন, ওগুলা ধরাইতা, কারণ তাই আসর মনে করিয়া জোহর পড়াই লিছ গিলা আছে নানি, আসর রক্ত জোরের রক্ত আসর নামাজ পড়াইলে ওই জীবনী ওই জীবনী ওই জীবনী হোকা। এটা কিতা হয়েছে, বুলে বুলে কলম ঠিক না, হুর জাগাত না, এলা ওই জানানি ঘটনা জাগাত না। এর লাগি কলব খান জাগাত রেখে নামাজ পড়তে হইব। নবী যে ফরমাইছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলবে, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না, কলব জাগাত থাকতে হইব। আমরা তো নামাজও কিন্তু মন তো যাই ঢাকা, মন তো ইন্ডিয়া, মন তো ওয়াশিংটন, মন তো লন্ডন, ঠিক না রে খবর নাই। আখতার হুসই যে ইমাম সাহেব তখন আল্লাহু আকবার, তখন তখন আসেন ইল্লা মানুষ যখন যান তারাবির নামাজ পড়ে, কত মানুষ ঘুমায়, বেজান ঘুমায়, তা করে আসেনি তো আরো দিয়া দেয়, তো জায়গা থাকে আসেনি আসেনি ভোরের নিয়ে দেখো পড়ে, খবর নাই তার। এইটা কি তোর নামাজ পড়ে, এটার নামাজ হইতো নাই, হোক এটার নামাজ আরো দূরে হইতো নাই, কবল হইতো নাই, তার কলম জাগাত না, কিতা জাগাত না। এখানে এক বেটা বলে হলে আসর রক্ত, তার দোকান আছে 4টা 6 দোকানের হিসাব করতো, তো একদিন 3 দোকানের হিসাব মিলাইছে, আর ইমাম সাহেব সালাম ফিরাইছে, অনেকটা ইমাম সাহেব আজকে নামাজ হয়েছে 3 টাকা, তার নিতা কিতা 6 টাকা পড়লাম, তো বলে না 3 টাকা, বলে কিলা বুঝলাম 3 টাকা, বলে প্রত্যেক দিন আমার 6 দোকানের হিসাব করি 6 টাকা, তো হিসাব হিসাব মিলাই আমি 6 টাকা, আজকে 3 দোকানের হিসাব মিলাইছে, আপনি সালাম দিলাই ফিরাইছি, তাইলে তো বুঝা গেল সালাম আপনি 3 টাকা পড়ছে। ওটা দেখো নমাজ পড়ে কিন্তু দোকানের হিসাব মিলানিত লাগিয়েছে, কিতা কন আপনারা হিসাব মিলানিত লাগিয়েছে। হাজিরিন একরাম, কলব জাগাত থাকতে হইব। আপনি কোন সূরা দি নামাজ পড়াইছেন বা পড়ছেন তা আপনি কইতা পারতা। ইমাম সাহেব এখন কত নম্বর রাখাতো আছেন, কোন অবস্থায় আছেন কইতা পারতা। হুশ জাগাত থাকতে হইব আপনার। ইমাম সাহেব কোন কেরাত ভুল করা লুকমা দিতে হইবা, কারণ আপনার যদি হুশ জাগাত না থাকে লুকমা দিবা গিলা আসা নাই না, তাই তো ফাঁস ফরিয়া যাইবা কি, তখন আপনি জানা থাকলে কইতা পারতা। হুশ জাগাত নাই, খবরও নাই। তো খুশু খুজুর সাথে নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দিবা।
এক নম্বর পুরস্কার হইল অভাব যাইব কি। সাহাবী আইয়া আরজ করেন, হুজুর সম্পদে আমার পৃষ্ঠান দিলাইছে, মুখ তুল্লা তাকার না, আমল বাতাই দৌকা। নবীজি ফরমাইন, তুমি ফজরের সময় ফিরিস্তা গুলোর তসবিহ পড়িও 100 বার, অভাব যাইব কি। হোক সময় কোন সময়? ফজর চিনুন তো কোন সময়? সূর্য উঠার আগ পর্যন্ত। ফজরের নামাজ আসেনি, ইগো হইতেন ইগো কঠিন। ফজরের নামাজ কঠিন নাইনি, এখন কঠিন নাইনি। মুসল্লি চিনা যায় ফজরে, মানুষ চিনা যায় লেনদেনে। হাসা নাইনি, মানুষ চিনতে হইলে খরচ দিলাইন যান, চিন বুঝলি তো আর বাকি জাতর মানুষ 1 নম্বর না 2 নম্বর না 14 নম্বর বুঝিলি মানে। আর ফজর রক্ত যারা নামাজ পড়ে মসজিদও যায় হইবা, এর 1 নম্বর মুসল্লি। সুবহানাল্লাহ, মুসল্লি চিনা যায় ফজরে। সাহাবী ফজরের রক্ত 100 বার ফিরিস্তা গুলোর তসবিহ পড়াত লাগি গেলা। ফিরিস্তার তসবিহটা একবার আমার লগে ফড়ৌকা, আস্তা লাইফ চলতে পারবা। একবার ফড়ৌকা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। নবীজি ফরমাইন হইল, একবার ওলা যদি তুমি 100 বার পড়ো তাইলে তোমার অভাব অনটন দূর হয়ে যাব। সাহাবী আমল করাত লাগি গেছে। কিছুদিন পরে এখন, হুজুর এইভাবে আমল করার বদৌলতে আমার অভাব, আমার এত সম্পদ হয়েছে, রাখবারও জায়গা নাই। আল্লাহ একটু বিরে সুবহানাল্লাহটা হই না কেন? এটা তো আমার নবীজির হাদিস। আরেক সাহাবী গেছেন নবীজির দরবারও, যখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অভাব সব সময় লাগাই তাকে যায় না, ইয়া আসলাম আমল বাতাই দেউকা। নবীজি ফরমাইন, সাহাবীরে 3টা কাজ কইরা গরো ঢুক, তোমার অভাব যাইব কি। কয়টা? 1 নম্বর হইল সালাম খান দিয়া গরো ঢুক, দিলে হক্কা কিতা দি সালাম খান দিয়া গরো ঢুক। 2 নম্বর হইলে আমি নবীজিরে সালাম দিও। 3 নম্বর হইলে একবার কুল হু আল্লাহ সূরাটা পাঠ করিও। সাহাবী কয়েকদিন পরে গিয়া কইন, হুজুর এইভাবে আমল করার বদৌলতে আমার অভাব অনটন দূর হয়ে গেছে। সালাম দিতে পয়সা লাগেনি, বাড়ি বুঝা খামনি, খালি মুখ দি হইতা কিতা হইতা আসসালামু আলাইকুম। হোক একবার শুদ্ধ করে হই যান। অনেক মুরব্বী হলো আছেন এখনো কইন আসসালামু আলাইকুম, আসেন জানি হোকা তখন সালাম আলাইকুম, কইন সাম আলাইকুম, হইনি হইনি হোকা সাম আলাইকুম। হুজুর বালানি সাম আলাইকুম, ওইটা হুজুর বালানি সাম আলাইকুম। সাম আলাইকুম হুজুর বালানি এর অর্থ হইল হুজুর মরি যাও কা বালানি, হুজুর মরি যাও কা বালানি। এটা দোয়া না বুদ্ধা খুব কাপু বুদ্ধা। মুসলমানের বাচ্চা সালাম খান ঠিক হয়েছে না, বয়স 50 বছর 60 বছর 70 80 বছর, কবরও 1 ফাও ফারও 1 ফাও, কিন্তু সালাম ঠিক হয়েছে না। আছে কিনা নাই? সালাম ঠিক করবা, নিজের সালাম ঠিক হইতো, বাচ্চা কাচ্চারও সালাম ঠিক হইতো, শুদ্ধ করে দিবা, 10টা নগদ নেকি পাইবা। সুবহানাল্লাহ। নেকির দরকার আছে নি? দরকার আছে। কোন দিন বুঝবা? কেমন তুর্তি তখন বুঝবা নেকির দরকার আছে নি। নবীজি ফরমাই, ময়দানে মাশর এক ব্যক্তি একটা নেকির লাগে 1টা বড়ি দিব। কয়টা? 1টা নেকি হইলে সে বেহেশতি হয়ে যায়। আল্লাহর কাছে কইবার, আল্লাহ তুমি আমারে পারমিশন দাও, আমি দেখি 1টা নেকি সংগ্রহ করতাম পারিনি। আল্লাহ কইবা, বন্দারে এই দিন বড় কঠিন দিন, এই দিন কেউ রে সাহায্য করতো না, যা তুই যখন চাইছিস পারমিশন দিলাম। ঘুরতে 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 এমন এক ব্যক্তিরে পাইব যার সারা জীবনে নেকি মাত্র 1টা। কয়টা নেকি তার? 1টা। ওর গেছে যাইব গিয়া কই, ভাই আমি 1টার লাগে 1টা উঠে গেছি, ওই গেলাম তো ব্যস্ত গেলাম, আমার 1টা নেকি। আর সে তখন চিন্তা করবো, রে 1 নেকি দিত আমি ব্যস্ত যাইতাম পারতাম না, আর এই বেটার 1টা নেকি হইলে সে ব্যস্ত যাই গি, যা তোরে দিলাইলাম। সুবহানাল্লাহ। খুশি হইয়া যাইব আল্লাহর কাছে গিয়া কইব, আল্লাহ নেকি মিলাইলিস। আল্লাহ কইবারে ওই দিন কেউ কেউরে তো সাহায্য করার মতো নাই, তোমারে যে সাহায্য করছে তারে লইয়াও। আল্লাহ কইবা, তুমি ব্যস্ত যাও নেকি পরিপূর্ণ হওয়ার কারণে, আর এই ব্যক্তিরও আমি জান্নাত দিলাম আমার দয়ার বদৌলতে। সাহায্য করলে সাহায্য পাওয়া যায়নি, যায়নি খোকা। এর লাগি হাদিস শরীফটা জানি না রাখুন যান,
আমার নবীজি ফরমাইছেন কেউ যদি কোনো মুসলমান যদি আরো মুসলমানদের সাহায্য করে আমার আল্লাহ সেই মুসলমানদের সাহায্য করেন। ততদিন সাহায্য করেন, আপনি যতদিন সাহায্য করবা ততদিন আমার আল্লাহ আপনাদের সাহায্য করবা। সাহায্য করলে সাহায্য পাওয়া যায়। এর লাগে সব বিপদ দূর করে দিন যান, আল্লাহ আপনারও বিপদ দূর করবা। ঠেকছে, অভাব পড়ছে, ঋণ চাইছে, ঋণ দিন যান, আল্লাহ আপনারেও ঋণ দিবা, আল্লাহ আপনারেও আরো জনের মাধ্যমে এটার বদলা দান করবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ঘরের মাঝে ঢুকতে সময় আমরা সালাম খান দিয়া গরু ঢুকতাম, রাধিনী সকলে সালাম খান দিয়া গরু ঢুকতাম, পয়সা লাগে না, মুখ দিয়ে খালি হইতাম আসসালামু আলাইকুম। পারবা না ইনশাল্লাহ? খারা খারা পারবা দেখিছে। আমি এক জায়গায় দুয়াজো গেলাম, ওলা হাত তুলতেছি, অনেক বেটা হাত তুলছে না, জিগিলে আপনি তুললেন না কেন? এইটা গীতা হোক, বউরে গীতা সালাম দেওয়া যায়নি। বেটার গরো বেটার বউ আর কি বউরে সালাম দিতে গেলে আমি বললাম এটা গীতা হোক। বউরে খালি সালাম দেওয়া যায় না, শুধু বউরে সালাম দেওয়া যায়, মুসাফাহা করা যায়। সুবহানাল্লাহ হইতে নাই? বউরে সালামও দেওয়া যায়, মুসাফাহা করা যায়, তাও নাই। নবীজি কইছেন তোমার স্ত্রীর চেহারার দিকে গরো যখন ডুব পায় মায়ার নজরে চাইও, আমার আল্লাহ সেই স্বামী স্ত্রীর দিকে রহমতের নজরে চাইবা। আল্লাহ যার দিকে রহমতের নজরে চাইবা তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। তো বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে মুসাফা একটু লুকাই সাবাইয়া করেন জান, নিজের স্ত্রীর লোকে দেখুন জান করে যদি বাবি তখন যে বাবির লোকে হাত মিলানিত লাগি না, এটা জানা বলিয়া হুজুরে কইছেন মুসাফা করতাম, তোমার হাত খান দিলাম করিলে মাথুন এখানে দেওয়া নিজের বউর বাইজি চাই না, বাবির বাইজি আহরি চায়, সগিরা গুনা মা হইতো তার মা হইব আরো বাড়বো। আপনার মাঝে এটা মুসলমান আছে না, বাবির বাইজি আহরি চায়, মাথুন না খানে তো বাবি এখন তুমি আরে অত কষ্ট করি বিয়া করাইলাম, অত পয়সা দিত তো সবাই দি চাইতে আমার বাইজি চাও। এলা বাদ মানুষ আছে না নি আমরা সমাজে? আস্তে আস্তে যদি হোক আসেন আসে ভাবি না বেহায়া বেসরম আছে না নিলা দেবরের লগে তুমি মাথা দেখানো মাথা যায় না, এখানে তোমার সেরা দেখাবো কিলা আছে কিনা নাই? ঘরে ঢুকতে সময় সালাম খান দিয়া ঘরে ঢুকতাম, আল্লাহ তৌফিক দিতা হোকা আমিন। খারা খারা সালাম দিয়া ঘর খানো ঢুকবা দেখিছে একটু হাত ফিরলে দেখাও কাছে দেখি দেখিলে একটু টেস্ট করিলাই আথার নামাও কয়েক বেটা হলে হাত তুলিয়া গেছে আর কি বাড়ি দিয়া দিছে সালাম, অনেক তান ভাইবে কোন জীবনে দিতাম না তাই নাস্তা ধরিয়ে সালাম দিলা তো তোমার বাস থেকে খামে খোটা বাড়াই যাচ্ছে, মনে চিহ্নে ওখানে ওটা লাগাই যাচ্ছে। তান শাশুড়িরে তুলতে ঘুম থাকি আম্মা যান উঠো তাড়াতাড়ি বলে গীত হয়েছে আপনার ছেলে বাজো গেতলা খাম একটা বাড়াই যাচ্ছে। জীবনে যেতা না হতো আমার এই সালাম দিরা মা গেছেন একটা মারেও দিছেন সালাম সুন্নত তো মা এখন আর করতে না মনে হয় আমার ভাই চিহ্নে মমিন লাগাই যাচ্ছে। তুই বাপরে ঘুম থাকি তাড়াতাড়ি যাও কা ইমাম সাবরে আনা লাগবো বলে গীত হয়েছে বলে আপনার ছেলে বাজো গেতলা মানে যেও যান কান্দে সালাম দেয়, বাপও গেছেন একটা বাপরেও দিছে সালাম, বাপু না কোনটা না বড় চিহ্নত লাগাই যাচ্ছে। আলীনগর মসজিদের ইমাম সাহেব আনা লাগবো বেটা হইতে বসতে আমি নবীর সুন্নত পালন করতাম, তারা আমার পাগল বানাইছে। তাও কা ইমাম সাহেব আইলে আর সালাম দিতাম না, আইসেন ইমাম সাহেব দিছে না সালাম, তারা কোন দেখছেন ইমাম সাহেব আপনি এই তো জিন্নতটা গেছে কি সালাম দিয়া বলছে না নিয়ে উপরে দেখা যায়। ওই যে হইলাম সালাম তো দিলে হইলা হাত তুলিলে গেলাগি বা গরো গিয়ে কত সমস্যা পড়বা, অর্থাৎ থানা খাইতো আগে খাতা নাই থানা আগে থানা খাটুন যান বলে সালাম দিছি ওলা ওলা ওয়াজ থেকে ওয়াদা হয়ে যাচ্ছে বলি চিহ্ন উমিন লাগছে। আপনার মাঝে এলা কিছু মানুষ আছে জীবনেও সালাম দেয় না, আসা নাই নি নিজের বললোকে মুসাফা করে না, ইলত তো অনেক পুরুষ আছে বললোকে আবার মুসাফা করতাম গিলা বললোকে তো মুসাফা করতে হয় জায়গা তো ওখানেও মোহাম্মত মারতো বললোকে মোহাম্মত মারতো না এখন তো বাড়তো জাগাত মোহাম্মত বাড়তো বেজাগাত মোহাম্মত পাড়াইতে আসা নাই মোহাম্মত বাড়ার জায়গা তো ওখা হ্যাঁ মোহাম্মত অন্য পারতো না নি হোকা সালাম খান দিবা নবীজি ফরমাইন গরু ঢুকতে সময় সালাম দিলে এই গরুর মধ্যে আল্লাহ রহমত প্রদান করে দিবে। ও যুবক যারা বিয়া করছো টেম্পার গরম থাকে ঠান্ডা থাকবো
নবীজির একটা সুন্নতের উপরে আমল করিও, ঘরের মাঝে যখন ডুব পায় বিসমিল্লাহ হইয়া ফাড়া দিও। কিতা হইয়া? বিসমিল্লাহ হইয়া। আমার নবীজি ফরমায়, একটা শয়তান আছে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগায়, ফিতনা লাগায়, মাইল লাগায়, দরবার লাগায়। এই শয়তান আর ডুবতে পারে না যখন সে বিসমিল্লাহ হইয়া গরু ঢুকে। একটা হইলো সালাম আর একটা হইলো বিসমিল্লাহ। একটা সালাম আর একটা কি বিসমিল্লাহ। আমল খান করার চেষ্টা করুন, যান, দেখবা ইনশাল্লাহ ফায়দা হইবা। মোহতারাম হাজিরিন, নামাজ পড়লে 5টা পুরস্কার। 1 নম্বর অভাব অনটন দূর হয়ে যাব, বিশ্বাস হয়নি। 60টা পুরস্কার মরার পরে। সুবহানাল্লাহ। মরার আগে কয়টা আর মরার পরে? মরার পরে 60টা। 60টারও দরকার আছে, কারণ মরার পরের জগৎটা হইল স্থায়ী জগৎ। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জগৎটা হইল টেম্পোরারি। কিতা? টেম্পোরারি, অস্থায়ী। ঠিক না? না তাসর গরল লাখান, তাসর গরল লাখান একবারে সামান্য সময়। তাসর 60টা পুরস্কার মরার পরে তোর মধ্যে 1 নম্বর হইল কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ। কবরের আযাব আসেনি না নাই? বললে না তার হইতে আসেনি না নাই? অনেক দুনিয়ায় ভাই কিলা। আমার নবীজি একবার 2 কবরের খান্দা বাইদি যাইরা হঠাৎ করে দাঁড়াই গেলাম। নবীজি ফরমাইন 2 কবর আযাব চলে। আল্লাহ রাসূল ফরমাইন, এক ব্যক্তির কবর আযাব চলে লিয়ান্নাহু ইয়ামশি বিন নামিমা। এই ব্যক্তির কবর আযাব চলে, সে সুগলকুরি করত। কিতা করত? হোকা সুগলকুর আসেনি আমরা সমাজে? একজনের কথা আরেকজন এসে লাগায়। সুগলকুরের অভাব নাই এখন সমাজ, ঠিক কিনা? না সুগলপুরে দেশ ভরি গেছে, সমাজ ভরি গেছে, গ্রাম ভরি গেছে। কিয়ামতের আগে নবীজি ফরমাইছেন সুগলকুরি বাড়ি যাব। নবীজিও হইয়া গেছে। সুগলকুরি যারা করবা কিয়ামতের দিন এরা জীব বইব 2টা, তাও আগুনের জীব বাংফ। নাউজুবিল্লাহ। এখন সুগলকুরি করতাম না, ছাড়তাম? আমরা জিব্বে এখান থাকতো না, দোকান হইতো এখান থাকতো। দোকান করিলেই আমরা আসেনি মানুষ। সুগলকুরি করলে কবর আযাব হয়। নবীজি ফরমাইন, দ্বিতীয় ব্যক্তির কবর আযাব চলে লিয়ান্নাহু লা ইস্তাতিরু আন বাউলিহি। এই ব্যক্তি প্রস্রাব থাকি পর্দা করত না। নাউজুবিল্লাহ। হোকা ওই যে রাস্তাঘাটে পেশাব করে। এদিন গেলাম ওই যে বড় লেখা, ওখান শান্তির বাজার জিকাই যাও, একজনে ভাই শান্তির বাজার কেমনি দিয়ে দেখতাম। ওরে দেখি হে পেন্টর চেঞ্জ করে পেশাব করতো, তার বাচ্চাও লোকে খালি হাত দিয়ে ঘুরে সাপ খায়। মানে কোনো মধ্যে ওজনও পাইতে চোখ। আমরা তুইও বিপদের বাবা, আমরা রেওয়ালাই যদি এখন খৌকা যাইয়া যদি উবাইয়া পেশা করে তার বাচ্চায় দেখে, তো বাচ্চায় 2 দিন বাদে তো উবাইয়া পেশা করবে। ওই হইব বেহায়ার গরু। খৌকাতে বেহায়ার গরু আছে নিলে বেহায়া এখন বেসরম হল রাস্তার পেশাব করে। অনেক মানুষ আমি পাইছি পেশাব করতো হাঁটু হুটু গুড়িয়া, ও আল্লাহ খমরর গেছে তুলিছে। আসেনি? আসেনি। পানি খরচ করাত গেছে, আল্লাহ ইন্ডিয়ার বর্ডার খোলা। আসেনি? আসেনি মানুষ পানি খরচ করে। আর মানুষের তো দেখরা এ করে রাস্তার খান্দার পায়খানাত বই গেছে। অনেক মানুষের দেখিলি না করি কল্লা তলে দিতে, আসল জায়গা উফরে দি। আসেনি বেহায়া অকল? কৌকাতে আসেনি? আসে। এগুলো বেহায়া। যার হায়া নাই তার হইতা নাই নিখান। যার হায়া নাই তার ইমান নাই, ঠিক না? নি হোকা লজ্জা ইমানের অঙ্গ নাই নি? নবীজি ফরমাইন, এই ব্যক্তি প্রস্রাব করার সময় পর্দা করতো না, এই কারণে তার কবর আযাব। তখন নবীজি একটা খেজুরের ডাল বাংলা 2 টুকরা কইরা কবর গাড়িয়া দিলা, 2টা কবর। আল্লাহ রাসূল ফরমাইন, আমি আশা করি যতদিন পর্যন্ত এই খেজুরের ডাল গুলা তাজা থাকবো ততদিন পর্যন্ত তার কবর আযাব দিয়ে আল্লাহ হালকা করে দিবা। প্রত্যেক রাত্রে যদি আপনি সূরা মুলুক তেলাওয়াত করেন, নবীজি ফরমাইন 29 পারার প্রথম সূরা, এই ব্যক্তির কবর আযাব হইতো নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ। সুবহানাল্লাহ। 29 পারার পয়লা সূরা মুলুক। হোকা কোন সূরা? সূরা মুলুক। নবীজি ফরমাইন, বুখারী শরীফের হাদিস, এই সূরার মধ্যে 30টা আয়াত আছে। প্রত্যেকটা আয়াতে কিয়ামতের দিন তেলাওয়াতকারীর লাগি শাফাত করব।
স্বামী কিতাব আনছেন, ফতোয়ার বিশ্ববিখ্যাত কিতাব স্বামী কিতাব আনছেন। প্রত্যেক রাত্রে যারা সূরা মুলুক তেলাওয়াত করবা তারার কবর মুনকার নেকির ফেরেশতায় সওয়াল করতে না, এরা বিনা ইন্টারভিউতে ফাঁস হোকা শুনে, কোনো প্রশ্ন নাই। কবরে গেলে 3টা প্রশ্ন করবা না নি, মান রাব্বুকা মা দীনুকা মান হাযা রাজুলাল্লাযী বুইসা বিকুম, এরারে কোনো প্রশ্ন করতে না। ফেরেশতায় সাইয়া কইব ওই ফার খালি কাইয়া কিতা করতে। সুবহানাল্লাহ। সূরা মুলুক এত দামি সূরা, হাদিস শরীফ আইছে এক সাহাবী তাবু গাড়ছেন মরুভূমির মাঝে, গভীর রাত্রে শুনেন সে যেন মাটির নিচ থেকে সূরা মুলুক তেলাওয়াত করেন। তাই ডরাইয়া তাবু সরাই লিলা। ফজরের রক্ত নবীজির দরবারে গিয়া হইয়া আসলাম, গত রাতের আশ্চর্য ঘটনার সম্মুখীন হইলাম। আমি দেখি এক জায়গার তাবু গাড়ছি, আমার তাবুর নিচ থেকে গভীর রাত্রে কে যেন সূরা মুলুক তেলাওয়াত করে। নবীজি ফরমাইন এই ব্যক্তির আমল আছে প্রত্যেক রাত্রে তাই সূরা মুলুক তেলাওয়াত। আল্লাহ মরার পরে ওই আমলটা জারি রাখেছে। সুবহানাল্লাহ। সূরা মুলুকের আমল বড় দামি আমল, প্রত্যেক রাত্রে ফড়ন যান ফারবানি ভর্তা 2-1 ভাই আতুল্লাহ হোক আছে দেখি আমরা ফল বলছি, দেখি সবে তুলা লাগতো না, আন্তাজি হুজুকে তুলে লাভ নাই, যারা ফলবা এরা তুলবা। হাদিস শরীফ আইছে যখন ব্যক্তির কবর আযাব শুরু হইব তখন সূরা মুলুক যুবকের বেশে আইয়া হাজির হইব, আইয়া আযাবের ফেরেশতারে ধরি লিব। সুবহানাল্লাহ হোগা। আযাবের ফেরেশতারে কইব আযাব বন্ধ করো, আযাবের ফেরেশতা কইব তুমি সরো, আমারে আল্লাহ দায়িত্ব দিছো তারে ফিটাইতাম আযাব দিতাম। সূরা মুলুকে কইব আমারে তুমি চিনোনি আমি সেটা, মান আনতা তারিফুনি মানানা, তুমি চিনোস নি আমি সেই। আযাবের ফেরেশতা কইব তুমি সে আমার চিনার দরকার নাই, তুমি এখান থেকে সরো। সে কইব না আমি সরতাম না, আমি সূরা মুলুক হোগা। সুবহানাল্লাহ। আমি সূরা মুলুক, আমি কোরআন শরীফের 114 সূরার একটা সূরা, আমি কোরআন শরীফের অংশ। তুমি যাও আল্লাহর কাছে, দেখো আমারে কোরআন শরীফ থেকে বাহির করে দিতা, আর না হয় আমারে কোরআন শরীফের ভিতরে যদি রাখতা চাই তাহলে আযাব বন্ধ করে দিতা। ফেরেশতা যাইবা আল্লাহর কাছে কইব আল্লাহ ওই যুবকে তো আমার ওলা ডিস্টার্ব দেয়, আরে কই কোরআন শরীফের অংশ, আল্লাহ হাসা কথা কইছে কোরআন শরীফের অংশ, তুমি আযাব বন্ধ করো। সুবহানাল্লাহ। সূরা মুলুক তেলাওয়াত করতে রাজি আছেন? বাইশ খাইলে তার বাদে না বুঝতে হয়, দুনিয়ায় থাকতে তো আর এটা ফলার তো আর দূরত্ব মনে করে না। মুসলমানের বাচ্চা খালি ফড়াইতে 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 দুনিয়ার সফলতা ভাস করে নিচ্ছে, বেরেংসি ভাস সফলতা ভাস, কোরআন শরীফ খান ফড়াইতে ভাস করতে হবে, ওটা তো আসল সম্পদ, ঠিক কিনা? মুসলমানের বাচ্চার অলংকার কোরআন শরীফ, তার সিনার মাঝে কোরআন শরীফ থাকতো, তার সুন্দর জীবন গঠনের লাগে কোরআন শরীফ দরকার আছে না নাই? আরো যদি হোক আছে না নাই? কোরআন শরীফ পড়ান যান, নাইলে উপায় নাই। এই কোরআন শরীফ হইল আমরা লাগি সবচেয়ে বড় উপকারী বন্ধু। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোরআন শরীফে শাফাআত করি, তেলাওয়াত করি, জান্নাত লইয়া যাইব। 2টা জিনিসে কিয়ামতের দিন আল্লাহর লগে ঝগড়া করব। কয়টা জিনিসে হোক? আরো যদি কয়টা? 2টা। একটা হইল রোজা, আর একটা কোরআন শরীফ। সুবহানাল্লাহ হোক। যদি রোজা রাখে না, মুসলমানের বাচ্চা পেট কিলাইয়া খায়, আছে নিলা, তার লাগি ঝগড়া করতো না। যারা কোরআন শরীফ পড়ে না তার লাগি ঝগড়া করতো না, যে রোজা রাখে তার লাগি রোজায় ঝগড়া করবো, যে কোরআন শরীফ তেলাওয়াত করে দিনে রাত্রি কোরআন শরীফে তার লাগি আল্লাহর দরবারে ঝগড়া করবো, এমন ঝগড়া যেটা গৃহীত হোক। বেশ চলে যাবে, সাফাত করি কোরআন শরীফ সূরা মুলুক তেলাওয়াত করেন যান। দেখো কা রাত্রে 2টা সূরা তেলাওয়াত করতে, একটা হইল সূরা ওয়াকিয়া আর একটা হইল সূরা মুলুক। এখন কেউ যদি আমি নবীজিরও দেখতাম, সুবহানাল্লাহ, তাইলে সূরা মুজাম্মিল পড়িয়া ঘুমাই যান, নবীজির দিদারও নসিব হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কিছু খাম আছে, রাত্রের কিছু খাম আসেনি, আসেনি খোকা? আজকে জুমার রাত নাই নি খোকা? জুমার রাত্রে বহুত খাস আছে, আসেনি? আছে, জুমার রাত্রে খাস আছে। সূরা কাহাফ পড়েন যান, অথবা দিনেও পড়েন যান, এটা ফোরতা আল্লাহ কলবরে কিয়ামতের দিন মুর্দা বানাইতে নাই। সুবহানাল্লাহ। সূরা কাহাফ 15 নম্বর ফারাত আছে, সূরা কাহাফ পড়েন যান, রাত না হলে দিনেও পড়েন যান, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচাইবা। সুবহানাল্লাহ। আরো কঠিন কঠিন কয়েকটা রোগের কথা হাদিস শরীফের থেকে আল্লাহ হেফাজত করবা, কুষ্ঠকাঠিন্য রোগ ইত্যাদি ইত্যাদি, দলিল করোনা ভাইরাস থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ।
রাস্তায় চাও বাই রাস্তা কি কাহাব পড়িও আজকে রাত্রে আর একটা দরুদ শরীফ আনছেন রাত্রে পড়লে 100 বার আর প্রত্যেক রাত্রে 10 বার পড়লে মরার সময় নবীজির দিদার তার নবীজির দেখা দেখা দুনিয়া থেকে বিদায় নিব সুবহানাল্লাহ। তো রাত্রে অনেক কাজ আছে, আমরা তো এটা ভুলে গেছি বেমালুম। তোমার রাত্রে খাস দিনেও খাস। তো যাই হোক, আল্লাহ আমরা রে আমল করার তৌফিক কান দিতা সকলে হোক আমিন, আরো দিনে হোক আমিন। মরার পরে 4টা পুরস্কার, কবরের আযাব মাফ, ডাইনা তো আমল নামা দিবা। 4 নম্বর হইল বিদ্যুৎ বেগে ফুল চিরাত ফরাইবা। 5 নম্বর হইল বেলা হিসাব জান্নাত যাইবা। আল্লাহ কিয়ামতের দিন সব মসজিদ ওখলরে কইবা, মসজিদ ওখল তোমরা জান্নাত যাও। সুবহানাল্লাহ। সব মসজিদ বেহেশত যাইব, ফুল সিরাত ফরাইয়া জান্নাত যাও। মসজিদ ওখলে কইবা আল্লাহ একলা জান্নাত যাইতাম না। দুনিয়ায় থাকতে যারা আমরা রে নামাজ দিয়ে আবাদ করছই, অর্থাৎ মসজিদে নামাজ পড়ছই, তার আগে লইয়া আজকে জান্নাত যাইতাম চাই। সুবহানাল্লাহ। সব মুসল্লি হল যান মসজিদের ভিতরে গিয়া ঢুকি দিবা। আর মসজিদ হলে সব মুসল্লি হল লইয়া কাজ সুফুনে হাদিস শরীফের জন্য নৌকার লাখান, নৌকার দেখুন যান যাত্রী হল বললে কিলা সুন্দর লাগে না? ঠিক তদ্রুপ মসজিদের ভিতরে মুসল্লি হল ঢুকি দিবা। আর মুসল্লি হলরে লইয়া মসজিদ সমূহ ফুল সিরাত পাড়িতে জান্নাত গিয়ে প্রবেশ করব। সব মসজিদ বেহেশত যাই। ও মুসলমান, নামাজ খান গৌরব হরতাম না মসজিদ, আরো জুড়ে মসজিদ নামাজ পড়ার জায়গা নাই। আল্লাহ রসুলের জমানাত এক বেদুইন বেটা নয়া মুসলমান হয়েছে, মসজিদের আদাব ফায়দা জানে না, নবীজির মসজিদ বসা। অনেক করে অত মানুষ ডিঙ্গাইয়া যাইতাম, গিলা ফেসাবের ধরছে, অনেক উঠতে আর চাই না, ও জায়গার ফেসা করিচ্ছে। মসজিদও ফেসা করা যায়নি। অনেক সময় দেখুন যান একটু তো উবারবা, আমি মসজিদও যাইতাম, খেতে বুঝতে ফেসাব কান করে আইসি, যে মসজিদে গিয়ে ফেসা করে আইতো। হয় নানি হয় যাও গিয়ে ফেসা করতে আইনি, বাতে মসজিদও যাও গি, হয় মসজিদও যাও, ফেসা করতে পারি বলে মসজিদও যাও। মসজিদ পেশাব পায়খানার জায়গা নেই, আরো যে হোক জায়গা নেই, জায়গা নাই। এখন তো পেশাব করিচ্ছে, সাহাবী হলে কোন সর্বনাশ, নবীজির সামনে পেশাব করে দিছে। ইউরে তো উষ্টাইয়া একবারে জ্বালাউলা ছুটাই লিবার দরকার আসা নাই হোক। সাহাবী হলে অত বড় বড় চৌকে যাই রাখে, ওইরে অ্যাকশন নিতাম, ওইরে পালা করে ফেসা দিতাম। নবীজি ফরমাইন দাও তোমরা তারে ছাড়ি দেও, এ নয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। অ্যাকশনও যাইও না, এ বুঝছে না। নবীজি তারে ডাকাইয়া আনছেন নমাজ এই প্রস্রাব শেষ করার পর। নবীজি ফরমাইলা শুনো, মসজিদ প্রস্রাব পায়খানার জায়গা নাই। ওয়াইন্নামা বুনিয়া লিস-সালাতি ওয়াজ-যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন। মসজিদ বানাই লইছে 3 উদ্দেশ্যে, একটা হইল নামাজ পড়ার লাগি, আর একটা হইল জিকির আজকারের লাগি, আর একটা হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করার লাগি। সুবহানাল্লাহ। তো মসজিদে গেলে নামাজ পড়বা, জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা, ঠিক না? ওটা করুন যান, ওটার লাগি মসজিদ বানাই লইছে, খালি ঘুমাইবার লাগি মসজিদ বানাই লইছে না। বেটার বাড়ি দেখা যায় যে বালা লাগে না, যাই মসজিদ গিয়েও ফেট উদ্দাইয়া ফ্যান চাইয়া দেয় গু আসে নিলাম। বোধ খাইছো তাহলে মানুষ আস্তে আস্তে না জুড়ে হোক আসেনি, আসে ফ্যান চালাইয়া দেখুন যান ফেট উদ্দাইয়া ঘুমাইতে শীত হইয়া কিতা করুন না যান। গিয়ে ফাললে জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা, নামাজ পড়বা, অতা করুন যান, ঠিক না? নি হোকা অতার লাগি তো মসজিদ বানাই লইছে। মুহতারাম হাজিরিন, তার লম্বা করলাম না, 7টা গুণ আমরার মাঝে থাকলে আমার নবীজি ফরমাইন আমার উম্মত সরাসরি জান্নাতুল ফেরদাউস দাখিল হয়ে যাব। সরাসরি যদি আমরা জান্নাতে যাই, আল্লাহ কত বড় জান্নাত দিবা। হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইন এই পৃথিবী সমান 80টা পৃথিবী জায়গা আমার উম্মতকে আল্লাহ জান্নাত দান করে দিবা। 80টা পৃথিবীর সমান জায়গা। আর যদি হেসে যায় তাইলে 10টা পৃথিবীর সমান জায়গা দিবা। অনেক জাহান্নামও যাইব কি, ও জাহান্নাম থেকে মুক্ত হইয়া যারা জান্নাত যাইবা, তারা দিবা 10টা পৃথিবীর সমান জায়গা জান্নাত। তো আমরা 80টা চাই না 10টা চাই? দেখিছে 80টার পক্ষে খারা খারা দেখিলেই একবার আবদুল্লাহ দেখাইলে নারে তাকবীর, নারে রিসালাত। আমরা কতটা পৃথিবী চাই? আরো দূরে 80টা। সাহস তো কম নাই দেখা যায়।
নমাজ পড়ে না এক তো ফুলের মতো পবিত্র 80টা পৃথিবী নমাজ পড়তেই ভাই মুসলমানের বাচ্চা চাইলে 80টা পৃথিবী হয় ভাই রাজিনী নমাজ পড়তে কত পড়বা উপজেলার চেয়ারম্যান যাবে যুবকরে বলে জিকাইছেন একজনে হইলা বলে ওটা নমাজ কয়ক দেখয় সয়ক হিন্দু এটা আসিল করে 4টা কিতা হয় না আমরা তো উনলাম আপনারা ধর্ম নমাজ ফাঁস হতে বেটাই কল সয়ক এই সঁচাই সয়ক কিতা কিতা ফজর জোহর আসর মাগরিব এশা তাহাজ্জুদ হইছে কয়ক হইছে সয়ক না ফাঁস আস্তে আস্তে হয়ে ফাঁস ওই লইতে পারে নহত হইতে পারে ওলা নিমিষয় হয়তো চৌধুরী হোকা ফাঁসক নাই নিবা মুসলমানের বাচ্চা না নমাজ বানাইছে সাইডত ফজর পড়ে না ইটা পড়ে না 9টা 10টার সময় ঘুম থেকে উঠে সব পাইছি সবা যায় না একবারে ডাহাইতুল্লাহ খান লাগে রাস্তার আজ মোবাইলটা ইবাদতি করছে ফেসবুক টিভাই আছে কিনা না আছে কিনা না আছে তার সব পাইছি চাইটাই গিলা করছে ডাহাইতুল্লাহ খান লাগে অনেক সময় রাস্তার ফাইয়া ঘুরে 2টা 2:30 3টার সময় মোবাইল টিভা হলো ও বাপরে আসেনি আসেনি নমাজ খান পড়ে আল্লাহ হল রে হেফাজত করতে যদি খোকা আমিন ব্যস্ত যাইতে হইলে 7টা গুণ লাগবো 1 নম্বর হইল নামাজ পড়তাম হইব খুশুর সাথে 2 নম্বর হইল শর্ট করে হইলে আর 5 মিনিটের 2 নম্বর হইল অনর্থক কথা এবং কাজ থাকি নিজরে বাঁচাইতে হইব আল্লাহ তৌফিক দিতা খোকা আমিন যে কথা বেহুদা কথা থাকি জবান রে হেফাজত করতে হইবা বেহুদা কাজ থাকি নিজরে বাঁচাইতে হইবা যে কাজের কোনো সব নাই যেমন বেটা খেলার দেখাত লাগি গেল 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যার এই বেকার সময় কিতার সময় বেকার অযথা গোফরের মানুষের আশার মিশামাত মাতে আছে কিনা না এটার থেকে নিজরে বাঁচাইতে হইব যে কথার কোনো ফায়দা নাই যে কাজও কোনো ফায়দা নাই এর থেকে যে নিজরে কন্ট্রোল করবো বাঁচাইব হেফাজত করব নবীজি ফরমায় এই ব্যক্তি সরাসরি জান্নাত যাইব সরাসরি জান্নাতি মাতুন্না জান এক বালা নবীজি বলেন মান সমাতা না যা যে চুপ থাকলো বাঁচলো সুবহানাল্লাহ হোগা এই আজে বাজে কথা থেকে চুপ থাকতো বলা আজে বাজে কথা কইবা আমল নামার ভাল্লা খালি বাড়ি হইব ঠিক না নি হ্যাঁ এটা বাদ বালা কথা কইবা মাতলে বালা কথা নবীজি বলেন বল খায়রান আউলিয়াসমত হয় বালা কথা কও নাইলে চুপ থাক কিতা কইছেন খোকা হয় বালা কথা কও নাইলে চুপ থাক নবীজি ফরমান চুপ থাকাটাও বালা নিরাপদ 3 নম্বর হইল ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন যারা নামালের যাকাত দিবা দান সদকা করবা বেহেশত যাইবা সরাসরি খোকা শুনুন এখন ধনী হয়ে গেছে কৃপণ ব্যস্ত হইবনি হোকাতে যাইবনি আচ্ছা আপনার এটা মানুষ মরলে জিকাই না নিয়ে বালা আসা না বাদ আছে এটা কই নাই এটা নাই আপনার কতকে হয় আমল নামা কিলা আছিল এটা হলে বালা আছিল বুঝা যায় আমল নামার দফতর হেঁটে গিলিছে 30টা হলে লেসন হেঁটে গিলিছি আমল নামা নাই হয়তো আমল খাইছত কিলা আছিল ব্যবহারটা কিলা আচরণ অথবা মানুষ হিসাবে তাই কিলা আসলা হোক মানুষ হিসাবে তাই কিলা আসলা তো হলে বালা আসলা বালা আসলা আর কতজনে মনে মনে কই যা সাতানি জিনিস আল্লাহ বলাটারে যে সামটাইছো একটাই মানছে গরু একটাও রাখতে পারছে না সকল ঠিক কুলি কুলি দিছে পার্সেল করছে আসেনি 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 আর এমনি তো মরার বাদে তার ভাই বিরাদ আত্মীয় ফ্রেন্ড সার্কেল সকল টিপটা করেন বালা আসিল বালা আসিল আর খান্দার বেটাকে উঠতে করে বালা আসিল আমার অনেক মানছে জিগাই নজরুল যে মানছে খালি বালা আসিল বালা আসিল যে আল্লাহ কিতাব বালা হিসাবে গ্রহণ করে লিবানি বলে এই মুখর সাক্ষী এটা গ্রহণযোগ্য নাই অন্তর দিয়ে সাক্ষী ঠিক না হোকা কোনো মানুষ মরার পরে মানুষের অন্তরটাকে সাক্ষী হয় চোখে দি ফানি হয় আল্লাহ তো বালা মানুষ আছি হয় না হোকা আল্লাহ তুমি তারে মাফ করে দিও আর কোন মানুষ মারা যাওয়ার বাদে মানুষে কয় আল্লাহ মরি গেছে তো বাদ কোনটা খাওয়া যায় না তুমি তার বাদেও মাফ করে দিলাইও মানে বুঝতা দেখর একটা দিছে ঠিক না দেখর একটা দিছে তো বন্দা হিসাবে বালা বুড়া দিও সাইট আমরা আছে তো যদি কাছে আসেনি আছে তারপরে আমরা হইতাম আল্লাহ তুমি বালা মানুষে গ্রহণ লাও বন্দা হিসাবে যত খাতা খজুর আছে আল্লাহ তুমি মাফ করে দিলাম হইতাম না নি হোকা কোনটা তো এখন কৃপণ যদি মরে
ছোট বাচ্চাই হইতে পারে গাঁর মাঝে কৃপন কয়জন আছে তারে যদি জিজ্ঞাসা যে এই আলীনগর গাঁও সঞ্জিস কয়গো আছে নাম হোসাই তো 2-4টা নামে মুখস্থ করলি তো পারবো। কৃপন তোমার দফতরের নাম তো লেখা হয়ে গেছে কৃপন বখিল, তোমার লাগি জান্নাতের দরজা তালা মারা দেওয়া হয়, তালা দেওয়া হয়ে গেছে, তুমি জান্নাতে ঢুকতাই হরতাই নাই, জান্নাতের দরজা তোমার লাগি হারাম। তুমি বখিল, এলাকার মানুষে জানে তুমি বখিল, মরার পরে সবে সাক্ষী দিব তুমি বখিল। দূরে হোক না, মালর জাকাত দিও, মালর জাকাত দিও। যদি দেও না তাইলে পরিণতি যাই না দাও। আমার নবীজি ফরমাইছেন কিয়ামতের দিন তোমার সমস্ত সম্পদ হইব বিষাক্ত টাকওয়ালা অজগর সাপ, তোমারে কুজ্জা বাইর করবো, কামড়াইতে কামড়াইতে না জাহান্নামে পৌঁছাই দিব। জুড়ে হোক না, সেই সম্পত্তি বাঁচাইয়া লাভটা কি হক আদায় করো। 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা জাকাত আদায় করো, 1 কোটি টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা জাকাত আছে আদায় করো। ও মা বই নকল বালা করি শুনো, জাকাতের মাসলা যখন উঠছে অনেক মহিলা হকলে মা বই নকলে সোনা ব্যবহার করে আসেনি, সোনার জাকাত আসেনি, সোনা হইতে হইব 7.5 তোলা। অনেকের দুকাত ফলাইছে, হয় আমার 1 বড়ি আছে তার জাকাত আইবনি, 2 বড়ি আছে তার জাকাত আইবনি। বালা করি শক্ত করে খান লাগাইয়া শুনৌকা যে 2 বড়ি 3 বড়ি 4 বড়ি রূপার মালিক, সোনার মালিক। এই সোনার সাথে যদি আপনার নেশাব পরিমাণ সোনাও যদি না হয়, কিন্তু আপনার সাথে যদি নগদ অর্থ থাকে অথবা আপনার সাথে যদি রূপা থাকে, যতখানেও থাকুক, 1 বড়ি আধা বড়ি যতখানেও থাকুক, টাকা যদি 500, 1000, 2000 যতই থাকুক, যদি আপনার এই টাকাটা 1 বছর থাকে, রূপাটাও যদি আপনার কাছে 1 বছর থাকে, সোনাটাও যদি 1 বছর থাকে, তাহলে সোনা রূপা টাকা অথবা সোনা রূপা অথবা সোনা টাকা মিক্স করিয়া 52.5 তোলা রূপার সম পরিমাণ যদি হয়ে যায়, দামর সমান যদি হয়ে যায়, তাহলে এই ব্যক্তির উপরেও জাকাত ফরজ। কোকা জাকাত কি বালা করি বুঝেন যান, সোনা রূপা টাকা, কোকা সোনা রূপা টাকা। আরেকবার কইয়া সহজ সূত্র, সোনা রূপা টাকা অথবা সোনা রূপা টাকা নাই, অথবা সোনা টাকা, হোকা সোনা টাকা রূপা নাই, যে একটা মিলি যায় যদি খাম হয়ে গেছে, কিন্তু গেছে হোকা খাম হয়ে গেছে। 1 বড়ি রূপা 1 বড়ি সোনা, হোকা 1 বড়ি সোনা 1 বড়ি রূপা। আর নগদ ধরিলে 500 টাকা 1 বড়ি সোনার দাম কত মাতিলেও করতে আপনারা 70,000 টাকা, ফুরানোও বলা 50,000 টাকাও বলা, রূপা 1,000 টাকা ওইল 51,000। কত হাজার? 51,000। নগদ আছে বলে আরো 500 বা 1,000 ওইল 52,000। ধরিল আপনার কাছে 52,000 টাকা। কত হাজার? 52,000। 52, 52.5 তোলা রূপার দাম কত? 40 থেকে 40,000 হোকা 40 থেকে। আর আপনার কাছে আছে কত? 52,000। 40,000 থেকে 52,000 বা 47,000 বালা 52.5 তোলা রূপার দাম। তাইলে দেখা যায় 52.5 তোলা রূপা অথবা তার সম পরিমাণ নগদ তো আপনার কাছে আছে, আপনি জাকাত দিতে হইব। শুধু তাই নাই, আপনি কুরবানিও দেওয়া লাগবো। কিতা দেওয়া লাগবো? খানে খানে কইলাম আর কি, কিতা দেওয়া লাগবে। অনেক ইমাম সাহেব 50,000 টাকার মালিক, তো আমি অনেক সময় খুঁজা দিই, ও মসজিদে ইমাম সাহেব ঘোষণা দিয়া খুঁজা 50,000 টাকা যদি আপনার কাছে 1 বছর থাকি যায়, আপনি জাকাত দিতে হইব। আর ঈদের দিন যদি আপনার কাছে মিলি যায়, তাহলে কুরবানিও দেওয়া লাগবে। তাইলে আপনি ঘোষণা দিবা মুসল্লি হলো রে, আল্লাহ দোয়াই দেখো আর আমারে জাকাতের পয়সা দিন না যা। অনেক মুসল্লি মসজিদে যায়, ফিতরার পয়সা নেই, জাকাতের পয়সা নেই, ইমাম সাহেব লাগি টাকা তুলে নিও, ফিতরা মারে, জাকাত মারে। দৈন্য জাকাত খাওয়া হালাল না হারাম? ধনীরে জাকাত দেওয়া হারাম, খাওয়াও আস্তে আস্তে হয়ে যাবে আরাম। হয়েছে না আরাম হয়েছ? ইমাম সাহেবরে যে দিলা তাই জাকাত খাই না, জাকাতের পয়সা দিয়ে দিলা ই হারাম খাওয়াইলা, ঠিক না? না মসজিদ সাহেবরে জিকান যান আপনি জাকাত খাইনি, ইমাম সাহেবরে জিকান যান জাকাত খাইনি। ইমাম সাহেব কি এই মাসলেও জানলেন না যে 50,000 টাকা হইলে আমি জাকাত খাইতাম পারি না? আছে না? 50,000 টাকা কোনো টাকা নেই। একদিন এক ইমাম সাহেবরে হইলাম, ইমাম সাহেব আপনি কুরবানি দেয়নি। হইয়া আল্লাহ আমি কুরবানি তো টাকা নাই। তাহলে আমার কাছে তো আপনার যত টাকা আছে অসীম তো কুরবানি ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। অনেক ইয়া আল্লাহ আমার তো খেয়াল নাই, তাড়াতাড়ি করুক কা, অত ওয়াজ কুনানো করুক। মানুষের যখন কুরবানি দেব সব আছে, অথইব আর তোমারটা কই
মাথুন যেখানে দে ইমাম সাহেবটা কয় আজ সবাই বড় তাইলে অকলর করে হাত দই আপনার করে খেয়ে দেয় মাত্রা নাই নি আপনারা ইমাম সাহেবের করে হাত দেওয়ার হুকুম নাই নি আমরার হক নাই নি ইমাম সাহেবের করো ই হুজুরের করো আবিচ্ছা করো আমরার হক নাই নি জুরে আগে ইমাম সাহেব রেদি মিলাদ ফোড়াইবা বলে আগে সবরা তো সিংহে আপনি করুক এর বাদে মানুষের করে খাইবা বলে হুজুরে হইয়া গেছে হইতে পারবানি হইতে পারবানি হইতে পারবানি খোকা আগে থান ভোগ করতে এর বাদে গা করতে আসা নাই নি খোকা খালি খাওয়া সুন্নত আর খাবানি সুন্নত নাই নি এইটা ভাইলা কই থাকি হাদিস খালি খায় মানুষের করো দাওয়াত খাওয়া সুন্নত আর একবার তো কয় না দাওয়াত খাওয়ানি সুন্নত খাওয়ানি তো সুন্নত নাই নি